একটা বিষয়ে আমরা মাঝে মাঝেই আলোচনা করি, বিষয়টা গুরুত্বপূর্ণ, এজন্য ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করা মাঝে মাঝে দরকারও। সেটা হচ্ছে মারিফাত। আসলে ইসলামের অনেক শাস্ত্র রয়েছে। মারিফাত বা তাসাউফ একটা শাস্ত্র, যেরকম ফিকাহ, হাদিস, হ্যাঁ, যেরকম আমরা বর্তমানে যে মুহাদ্দিস বলা হয়, ইলমুল হাদিস বলা হয়, যে হাদিস শাস্ত্র, এরকম ভাবে ইলমুল ফিক, যে ফিকাহ শাস্ত্র। তো ফিকাহ শাস্ত্র যে সমস্ত ব্যক্তিরা, আলেম ওলামারা দিনের গভীর মাসলা মাসাইলগুলো বুঝতেন, তাদেরকে হচ্ছে মানে ফকিহ, ফুকাহা এরকম বলা হচ্ছে আর কি। তো ওই রকমই একটা শাস্ত্র হলো তাসাউফ শাস্ত্র, ইলমুত তাসাউফ। তাসাউফের মোটামুটি, যদিও মূলত শব্দটা এসছে সুফ শব্দ থেকে, যার অর্থ পশম। কিছু কিছু তাসাউফপন্থী তারা নিজেদের দুনিয়ার ভোগ বিলাস থেকে দূরে রাখার জন্য, বা দুনিয়া কম উপভোগ করবে এই জন্য ওই পশমের পোশাক পরত। এখন অনেকে যেরকম ওই যে সালা কেটে পোশাক বানিয়ে পরে, এখান থেকে তাসাউফটা এসছে। তো তারপরেও অনেক আলেম ওলামা এটাকে মানে সুফুন এখান থেকে না নিয়ে সাফুন এখান থেকে নেওয়ার পক্ষপাতে, তাহলে শব্দটা বেশি ভালো অর্থটা বোঝা যায়। আমরা যেরকম বলি না যে সফ মানে কোন একটা বিষয় সম্পর্কে সাফ মানে পরিষ্কার। তো এই শব্দটা আরবি থেকে এসছে, যে সফ মানে হচ্ছে পরিষ্কার, সাফুন থেকে এসছে। তো মূলত নিজের ভিতরটাকে, নিজের অন্তরটাকে যে কোনো প্রকারের অতিরিক্ত লোভ, দুনিয়ার প্রতি টান, এগুলো থেকে, হিংসা বিদ্বেষ থেকে পরিষ্কার করাটা তাসাউফ। এই জন্য অনেকে এই জায়গায় মানে সুফনের বদলে সাফুন থেকে শব্দটা অনেকে ব্যাখ্যা দিয়েছে, গ্রহণ করেছে। তো এই যে তাসাউফ শব্দটা বর্তমানে কিন্তু একটা বিষয় আছে এরকম, যে একটা খুবই আফসোসের একটা বিষয় বলি, পরিতাপের একটা বিষয় বলি, যে ইসলামের অনেক পরিচিত শব্দ কাফেরদের পক্ষ থেকে, বাতিল মন্ত্রের পক্ষ থেকে অনেক ইসলামী শব্দকে টার্গেট করে খারাপ করে ফেলা হয়েছে। ইসলামী শব্দ সেগুলোকে খারাপ করে ফেলা হয়েছে। তার মধ্যে মনে করেন যেমন একটা শব্দ বলি, জঙ্গি, একটা শব্দ জঙ্গি। এখন জঙ্গি শব্দ বলা মানে একটা বিরাট ব্যাপার, কিন্তু এটা কিন্তু আরবি শব্দ না হলেও ইসলামের ইতিহাসের সাথে সংশ্লিষ্ট একটা খুবই একটা গুরুত্বপূর্ণ শব্দ। এটা জং থেকে এসছে। জং মানে যুদ্ধ। এখনো বাংলা ভাষাতেও শব্দটাকে এই অর্থে বহন করছে, বলে না জঙ্গি বিমান, যুদ্ধ বিমান। জঙ্গি মানে হচ্ছে যোদ্ধা, বাহাদুর। আমাদের ইসলামী দৃষ্টিকোণ থেকে যেমন শহীদ, গাজী দুটো পরিভাষা, যে মরলে শহীদ, বাঁচলে গাজী, আমরা সবাই লড়তে রাজি, এরকম একটা ইয়ে ছিল সবাই চলো রাজি। এই শব্দগুলোকে চিহ্নিত করে এগুলোকে একটা খারাপ করে ফেলা, একটা বিষয়গুলো যেমন জঙ্গি বলতে পারে, এটা খারাপ মনে হয়। ফলে এখন আমরা এই শব্দটাকে পরিত্যাগ করছি, না আমরা কেউ জঙ্গি না, আমরা সবাই হচ্ছে মানে কথায় শান্তিকামী বা নিরীহ
বা আমাদের নিরীহ বিষয় থাকে যারা বলা যায়, হ্যাঁ, যে এক কথায় মানে যদি খুব সঠিকভাবে যদি জিনিসটাকে বলা যায় যে মানে বলে না যে ধোড়া সাপ, বিষহীন সাপ, অমেরুদণ্ডী, এরকম কিছু, মেরুদণ্ডহীন। তো এই শব্দগুলোকে কি করা হয়েছে, টার্গেট করা হয়েছে। দেখেন, এই তাসাউফ বা মারেফাত শব্দটাও কিন্তু এই রকমের হচ্ছে একটা তথ্য সন্ত্রাসের শিকার। এই শব্দটার সঙ্গেও অনেক ভুল বুঝ, অনেক বিভ্রান্তি এর সঙ্গে জড়িয়ে গেছে। এখন তাসাউফ বলতে, মারেফাত বলতে বোঝাবে মোটামুটি একটা খুঁটির ওপরে দাঁড়িয়ে উঠে পড়া, নাচানাচি করা, অথবা দেখা যাচ্ছে যে যেভাবে মৃগী রোগী যেভাবে কাঁপাকাঁপি করে এভাবে কাঁপাকাঁপি করা, বা একটা দেখা যাচ্ছে যে জিকির সম্পূর্ণ দেখা যাচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ না করে দেখা যাচ্ছে যে ইল্লাল্লাহ বা হু হু এভাবে জিকির করা। এক কথায় এই যেমন 1800 পীরের যখন হচ্ছে অরসে যায়, হ্যাঁ, চরমনার পীরের যখন হচ্ছে অরস গুলো হয়, তো এগুলো হক্কানি পীর বলে, অনেক হক্কানি, এটা হক্কানি পীর। তো এদের কর্মকাণ্ড দেখে একজন সাধারণ মানুষ যার খুব বেশি জ্ঞান নেই কোরআন হাদিসের, সেও তার শুধু রুচিতেই বাধে। কেবল যে রুচিশীলতা মানুষের যে স্বভাবের যে রুচিশীলতা, তাতেই এদের কর্মকাণ্ডগুলো কি হয়, সব বাদ দিলেও ওইভাবে পান খাওয়াটা কিন্তু মানানসই হয় না। একজন ফকির বা মুহাদ্দিসের জন্য দেখা যাচ্ছে কি একটা বড় কোনো ব্যক্তির জন্য ওইভাবে করে সুন্দর পান শিল্প বলা যায় ওদের কর্মকাণ্ডকে। আমি দেখলাম যে একদিন গিয়েছিলাম, আমাকে নিয়ে গিয়েছিল একজন, ওই কি যেন নাম আছে, ফয়জুল করে মেহেরপুর না কোথায় এসেছিল। তো আমাকে ওদের ঈশা আন্দোলনের একজন ওই জেলা সভাপতি দিয়ে গিয়েছিল। তো গেলাম, তো গিয়ে দেখছি যে একটা খুব সুন্দর একটা রূপোর হবে কিনা জানি না, সিলভার কালার আর কি, খুবই চকচকে একটা কোটো আর কি। তো আমার দৃষ্টিতে মনে হলো ল্যাপটপ হবে বা এরকম ট্যাব হবে, আমাদের বুঝি আর কি, এরকম একটা কোটো থাকতে হয় কারো কাছে, তো সেটা ল্যাপটপ হওয়া উচিত, অথবা একটা একটা ট্যাব হবে হয়তো দিন দুনিয়া খবর নেওয়ার জন্য একটা জায়গা আছে যে। তো পরে দেখলাম দোকান থেকে খুলে পান খাচ্ছে। তো ওদের সুন্দর পিক দানি, সুন্দর হচ্ছে পানের কোটো, হ্যাঁ, এদেরকে পান শিল্প বলে দিতে পারে। তো এইভাবে করে হচ্ছে জর্দা, এবং অনেক সময় জর্দাও খায়। তো এইভাবে করে কেবল যদি পান খাওয়াটাকেও বলি তাও মানায় না। আর বাদ বাকি কর্মকাণ্ড গুলো, নাচানাচি, নাচাকুদা করা, এগুলো তো মানাই না। পরবর্তী তাসাউফপন্থী যারা ছিল, নেককার লোকেরা ছিল, তাদের অন্তর কাঁপত। আল্লাহ বলছেন যে ইযা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা। মুমিন তো তারাই যখন আল্লাহর নাম স্মরণ করা হয় তাতেই তাদের অন্তর কেঁপে ওঠে। কি কেঁপে ওঠে? অন্তর। তো পূর্ববর্তীদের অন্তর কেঁপে উঠত, আর তারা যতটা সম্ভব চেষ্টা করত ওই অন্তরে যা চলছে সেটাকে ঢেকে রাখার, গোপন রাখার, যেন সেটা তাদের চোখে মুখে দেহে প্রকাশ না পায়। অন্তর কাঁপত কিন্তু দেহ কাঁপত না। ইবনুল জাওজি উল্লেখ করছেন যে অনেকে স্ত্রীর পাশে শুয়ে জাহান্নামের জন্য আল্লাহর ভয়ে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলত, স্ত্রী টের পেত না। অনেকে মজলিসের মধ্যে যখন কথা বলতে বলতে কান্না চলে আসতো, তখন হচ্ছে উঠে যেত, ঘুরে এসে বলতো যে এইসব বয়স হয়ে গেলে সর্দি বেশি লাগে, সর্দি হয়েছে ব্যাপারটা ভাব করত, তারা প্রকাশ করতো না। আর এরা কি করে, এদের অন্তর কাঁপে না,
এরা অন্তরই কাঁপে না, ওরা দেহটা কাঁপায়, এমনকি মন পর্যন্ত কাঁপিয়ে ফেলে। অনেকটা এরকম যে ডাক্তার বলে দিয়েছে যে হচ্ছে বোতল ঝাঁকিয়ে ওষুধ খাওয়াবা, বোতল ঝাঁকিয়ে ওষুধ খাওয়াতে বলে নেই, তো বোতল না ঝাঁকিয়ে ওষুধটা খাইয়ে দিয়েছে। তখন ওই 4 হাতটা ধরে রুগীকে ঝাঁকাচ্ছে, ঝাঁকাতে বলেছিল, ঝাঁকাতে বলে গেছে তো কি ঝাঁকিয়ে সব করে নিয়েছে। তো অন্তরই কাঁপছে না, কিন্তু দেহ কাঁপছে, মন কেঁপে যাচ্ছে। তাসাউফ তো এটা নয়, বরং এটা তাসাউফের সম্পূর্ণ বিপরীত। ওই রিয়া, ওই লোক দেখানো থেকে সাফ হওয়ার জন্যই তাসাউফ। ওই বাহ্যিক, ওই যে সুমআ, লোক শোনানো, লোক দেখানো, তা থেকে মুক্ত হওয়ার জন্য তাসাউফ। আমি নিজেও যখন প্রথম থেকে এসব বিষয়ে পড়াশোনা করতাম, এদের কর্মকাণ্ড দেখে মনে হতো তাসাউফ মানেই খারাপ জিনিস, মারিফাত মানেই খারাপ জিনিস। মনে হওয়া উচিত যে কোনো বিবেকবান লোকের জন্য এই রকমের বাদরনাসকে ইসলাম মনে করা কোনো সুযোগ নেই। বিবেকবান লোকের জন্য যার বুদ্ধি আছে। কিন্তু আমাদের সমস্যা হলো কি, আমাদের দুনিয়ার সব বুদ্ধি আছে। বিয়ে থাওয়া যখন দিই ছেলে মেয়েদের, তখন যে ছেলের সাথে বিয়ে দিচ্ছি তাকে খোঁজ খবর নেওয়া, ভালো কি খারাপ, সব বুদ্ধি আমাদের আছে। কিন্তু আখিরাতের মাসলা মাসাইল নেওয়ার সময় আমাদের কোনো বুদ্ধি কাজ করে না। আমাদের সব বুদ্ধি তখন আমরা কি আমরা হারিয়ে বসি। তখন আমি অবাক হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি অবাক হয়ে যাই কিভাবে নারীরা তাদের বুদ্ধি কম হওয়া সত্ত্বেও এই রকমের শক্তিশালী জাতীয় সব পুরুষকে বশে এনে ফেলে। তো এই যুগ দেখতেন তো হয়তো বলতেন যে মানে আমি অবাক হই, বর্তমান যুগ দেখে আমি অবাক হয়ে যাই যে বাপের কুমা ছেলেটা, মানতের ছেলে, যে ছেলেটা বেশি ভালো বোঝে, মেধা ভালো, তাকে দেয় ডাক্তারিতে, ইঞ্জিনিয়ারিং পড়তে দেয়, ইংরেজি পড়তে দেয়, বিজ্ঞানী হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক। আর যেটা চলে না ওটা দেয় মাদ্রাসায়, ওটা হুজুর হয়। আমি অবাক হয়ে যাই যে কিভাবে এই অচলটা হুজুর হয়ে এসে এই সব বুদ্ধিমানদের বশ করে খেয়ে বেড়ায়, ওদের পকেট থেকে টাকা মেরে এর সরকার চালায়। কি বিদ্যা এরা শিখেছে মানে এই মানে চলে না, বসল করে, কম মেধা, কম বুদ্ধি, সে এমন মন্ত্র শিখে ফেলে হুজুরের কাছে যে সারা লোকের পকেটের থেকে টাকা উড়ে উড়ে ওর পকেট চলে আসে, আর ওর ওই দিয়ে কিন্তু সংসার দিকে চালায়। আমি বলি কি নিজের আকলকে, নিজের ব্রেনকে এতটাও অকার্যকর করে দেওয়া ঠিক না যা কেউ আমাকে গলায় দড়ি দিয়ে বেঁধে গরুর সঙ্গে ওই সানি খেতে, ভুসি খেতে লাগিয়ে দেবে, আর আমি তৃপ্তি করে ভুসি খাবো। তুই পুরা উম্মাদ তাই করছে। কেউ রকেটে চড়ছে, কেউ টেম্পোর সঙ্গে দেখা করছে, কেউ যা খুশি, কেউ আবার শব্দে করোনা ভাইরাসের ভ্যাকসিন বানাচ্ছে, ঠিক আছে। আর এরা ওদেরকে ওই সমস্ত লোকদের পেছনে দৌড়িয়ে বেড়াচ্ছে, মানে সেই মানে ওদের পেছনে, ওদের সাথে ওদের কি বড় আলেম মনে করছে, ওদের কি বড় বুজুর্গ মনে করছে। যাই হোক, এখানে একটা বিষয় আমাদের সাথে একটা বিষয় আমার মনে হয়, যখন মনে হয় যে হয়তো এই লোকগুলো আল্লাহর কাছে গিয়ে বলবে, বা বর্তমানেও বলছে যে আমরা তো ওদেরকে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি মনে করেছিলাম বলেই তো মানতাম। একটা কথা কিন্তু সবাই বলেন যে আমাদের কি দোষ, এরা তো মৌলানা, মৌলবী, হুজুর, তারা অন্যায় করছে, তারা আল্লাহর দিন বেঁচে খাচ্ছে, অ্যাডভান্স টাকা গ্রহণ করছে, কম দিলে নিচ্ছে না, এমনকি মানে মানে আগাম টাকা নিয়ে নিচ্ছে, তারপর আবার অভিশাপ দিচ্ছে কম দিলে, তারপর নানা রকমের কর্মকাণ্ড করছে। এটিমের জন্য ছাগল দেওয়া হচ্ছে মাদ্রাসাতে, সেই ছাগলটা জবাই করে এটিমকে 1 পিস দিয়ে বাকি সবটা দরজা বন্ধ করে
হয় শেখ হাসিনা আর আমরা খেতে পারবে না। বিবেককে সম্পূর্ণ বেঁচে ফেলা। বাচ্চা ছেলেপেলেগুলোর চোখের সামনে থেকে যারা জানে তারা জানে, আমরা এগুলো একেবারে সাক্ষ্য প্রমাণ সহকারে জানা যে ও এতিমের ছাগল ওর খাওয়া যায় যে নেই, সেই ছাগলটা এতিমকে 2-1 পিস দিয়ে বাটি দরজা বন্ধ করে খাওয়া। তো যারা এই সমস্তগুলো করে বা করছে, এই লোকগুলোকে যখন এটা অনুসরণ করে যদি বলা হয় যে তোমরা কেন মানো, কেন অনুসরণ করে চলো, তখন তারা বলে যে তারা যা করে আমরা তো ওদেরকে আল্লাহ ওলি মনে করি, মানি ওদেরকে তো আমরা আল্লাহর লোক, আল্লাহর ভালো মানুষ মনে করি, তো আমরা মানি। এইটাকে কিন্তু ওরা ওজন মনে করে। আমাদেরও কিন্তু অনেকে এই বিষয়টা যখন বলে কেউ মনে করে যে তাই তো, এর উত্তর দিতে পারে না। একদিন আমি ডিসি পার্কে সব জ্ঞান সবসময় আসে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি জ্ঞান দান করেন। আমরা সবাই অজ্ঞ, সবাই আমরা নাবুজ নাদান। যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান দেন সেটুকুই আমরা জানি। আমার ওই প্রফেসর বাজারে খেলা করতো যে যদি এরকম বলে, যেহেতু আমরা তো এদেরকে আল্লাহর ভালো মানুষ মনে করেছি, আল্লাহর পক্ষ থেকে এরা মুফতি আলেম ওলামা মনে করেছি, তাই তো আমরা ওদেরকে মেনেছি, তা আমাদের কেন শাস্তি হবে, দোষ হবে। তা আমি ওই দিন আমাদের পিকনিক ছিল, তো বিষয়টা নিয়ে আমার মাঝারি ভাবনা আসে যখন কোনো কিছু লিস্টে রাখা হয় অনেকটা যে শিডিউল, যে এই বিষয়টা আমার প্রশ্নটা সমাধান হয়। ওই প্রশ্নটা আমার মাঝে মাঝে ওই রাস্তাঘাটে চলতে ঘুমাতেও ওই প্রশ্নটা হয়, মাথার মধ্যে তখন অনেক সময় হঠাৎ করে একটা উত্তর চলে আসে। তো ওই দিন আমি ওখানে বসে ওই দিনই বলেছিলাম, অনেকে ছিল ওখানে, ওই দিনই বলেছিলাম সবাইকে। তো আমার তখন একটা বিরাট উত্তর বা বিরাট একটা বিষয় মাথার সামনে চলে আসলো, যদি উল্টো আল্লাহ বলেন যে তাহলে তুমি আমাকে কেমন মনে করতে যে আমার ওলি এরা হবে, তাহলে তুমি আমাকে কি মনে করতে? তুমি তো যে গুনাহটা করেছো, হয়তো মাদ্রাসায় 10,000-20,000 টাকা দিয়েছো আর সুদ চালিয়ে গিয়েছো, 10,000 টাকা দিচ্ছি হুজুরে সব সাদা হয়ে গেল। সুদ খেয়েছো, তুমি হয়তো ঘুষ খেয়েছো, তুমি হয়তো আরো চুরি করেছো, ডাকাতি করেছো, তার থেকে বড় অপরাধ এটা। তাহলে তুমি আমাকে এমন মনে করেছো যে আমি এই ধোঁকাবাজদের ওলি হব? মনে করো যে চুরি করতেছিল, ডাকাতি করে, তো ওখানে হয়তো একটা মানুষ, একটা সম্মানিত ব্যক্তি, একজন বড় উস্তাদ কি বড় সাহেব সেখানে দাঁড়িয়ে আছে, সে হয়তো 5-10 জন লোক মিলে চুরি করতে দেখে সে কিছু বলতে সাহস পাচ্ছে না, তো সে এখন দাঁড়িয়ে আছে হয়তো যে সুযোগ করতে যে কিছু বলবো, কখন বলবো। এর মধ্যে দেখা যাচ্ছে একজন বড় বেশ মস্তান টাইপের কি একজন শক্ত কিছু লোক যুবক যাচ্ছে ওখান দিয়ে, তারা কিছুই না বলে ওখানে তারা চলে গেল। তো পরে যখন শুনছে যে আসলে ডাকাতি হয়েছে ওই জায়গাতে, তখন ওই যুবকগুলো এসে আহা করছে যে ইস, আমরা তো তখন ওদেরকে প্রশ্ন করা হচ্ছে, তোমরা দেখলে এই করলে তোমরা চলে গেলে কেন, মোটরসাইকেল নিয়ে তোমরা জোরে চলে গেলে কেন? তোমার হুজুর আপনি ওখানে দাঁড়িয়েছিলেন, মনে হলো আপনার লোক মনে হলো আমার, ওরা আপনার লোক মনে হয়েছে বলে কিছু বলেনি। এখন এই হুজুর কি বলবে, ভাই সাহেব ভাই যে বড় একজন ব্যক্তি কি বলবে? আরো বেশি কিন্তু খারাপ লাগবে তার, তোমরা তো দাঁড়াও নি ওখানে, কিছু বলো নি, সেও তো ভালো, তুমি আমাকে চোর মনে করেছো, আমাকে ডাকাত মনে করেছো? কথা হাসির বিষয় না, কিন্তু হাসির বিষয় না। আজকে যে সমস্ত কর্মকাণ্ডগুলো তারা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সেগুলো কোরআনের মধ্যে উল্লেখ করে বলে দিয়েছে যে হে মুমিনরা, নিঃসন্দেহে বেশিরভাগ আলেম পীর মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়, মানুষকে আল্লাহর দিন থেকে ফিরিয়ে রাখে। সূরা তাওবাতে
এরকম বহু স্থানে আল্লাহ তাআলা এরকম বেদিন আলেমদের পরিচয় দিয়েছেন, তিনি বলে দিয়েছেন। আর আমাদের আকলের মধ্যেও নিশ্চয় লেখা আছে যে এরকম ভাবে যে খেয়ে বেড়ানো, ওই রকম ভাবে মানে মানে এক কথায় যে মানুষের বাড়ি পাঠি পাঠানো, ওই রকম ভাবে মানে ফুল ফতোয়া দিয়ে যারা সমাজপতিদের কথা শুনে যখন যে হাওয়া আসে সেই হাওয়ায় চলে যারা বেড়ায়, এরা সুবিধাবাদী হয়, এরা আল্লাহওয়ালা হতে পারে না। এইবার আমি ওইটাকেই দলিল দিচ্ছি যে আল্লাহ আমার মনে হয়েছিল তোমার লোক, তাই কিছু বলেছি, তাই মেনে চলেছি। দেখা শুধু এই কথাটাই এত বড় অপরাধ হয়ে যাবে যে ওই গুণাটার থেকে ওই কথাটা বেশি খারাপ হয়ে যাবে। তাই শুধু আমাকে এই মনে করলে যে আমি বন্ধুত্ব করব ওই সমস্ত চোরদের সাথে, ধোঁকাবাজদের সাথে, ওই সমস্ত যাদের আদব কায়দা নেই, বেয়াদবদের সাথে, যাদের হচ্ছে দিন ধ্যান নেই, বেদিনদের সাথে, তাহলে এই মনে করলে দেখা যাচ্ছে এই প্রথম জনাকে এমন ভাবে ধমক দেওয়া হবে, হয়তো এমন ভাবে আল্লাহ আল্লাহ ভালো জানেন, হয়তো শাস্তি দেওয়া হবে। পরের জন বলবে যে আমি চুরি করেছি, আমি কারো আর বলতে সাহস পাবে না যে আমি অমুককে তোমার লোক মনে করেছি। কথা বলা জিনিসটা সাফি কাফি যথেষ্ট যথেষ্ট উত্তম না? কত যুক্তি কিন্তু ক্লিয়ার যুক্তি যে তুমি আমাকে ওখানে যখন দাঁড়িয়েছিলাম বলে বা কি মারছিলাম বলে তুমি মনে করলে রামু ডাকাত। তারপর দেখলাম ওখানে আপনি ছিলেন, মনে করলাম যে ওই আপনি করছেন চুরি ডাকাতি, আপনি লোক দিয়ে করাচ্ছেন হয়তো, এই জন্য আমি ওখানে ঠকিনি। কি সম্মান আমার দেখাচ্ছে। এই জন্য আমি একটা কথা বলি যে হয়তো তো মারিফাতের কথা আমি বলছিলাম। দেখেন আমরা অনেক ইসলামী শব্দকে আমরা কিন্তু হচ্ছে এই প্রচলিত যে সমস্ত হাওয়া, সেই সমস্ত হাওয়াতে অনেক ইসলামী শব্দকে মানে খারাপ করে ফেলা হয়েছে, নানাভাবে খারাপ করে ফেলা হয়েছে। তার মধ্যে মারিফাত এটাও একটা, তাসাউফ এটাও একটা। এর সঙ্গে এখন অনেক বিভ্রান্তি, অনেক বেদাত এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। এখন মারিফাতের কথা বললেই কিছু লোক নাক ছিটকায়, কিছু লোক অন্য কিছু মনে করে। কিন্তু আমি মারিফাতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় পেয়েছি। মারিফাতকে আমি যেমন জঙ্গি শব্দটাকে আমি যখন পড়াশোনা করেছি, আল্লাহ যখন যতটুকু উত্তর দিয়েছেন আমি তখন খারাপ পাইনি। আমি পেয়েছি যে এটা একটা সম্মান, আমি পেয়েছি যে এটা জঙ্গি মানে মুজাহিদ। আমাদের খুব বড় বড় আমাদের রয়েছে, যেমন ইমাদউদ্দিন জঙ্গি, নুরুদ্দিন জঙ্গি, হ্যাঁ জঙ্গি আমরা শুনেছিলাম না, ন্যায় পরায়ণ বাচ্চা ছিলেন। এটা আমাদের কি করেছে, এই সমস্ত যারা বর্তমান যুগের আধুনা গবেষকরা এই সমস্ত বলতে 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 আমাদের ওই শব্দটাকে খারাপ করে দিয়েছে। ঠিক যেভাবে মারিফাত পন্থীরা নিচে 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 বদল নাচ করে করে এই মারিফাত কি করেছে। আফসোস শুধু এখানে না, আফসোস হচ্ছে বিপরীতে কিছু খারাপ শব্দকে ভালো করে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক, শান্তিকামী, হ্যাঁ মানে ভাই ভাই, হিন্দু মুসলিম ভেদ নাই, আমরা সবাই ভাই ভাই, আমরা বাংলাদেশি কি, আমরা অমুক দেশি কি, আমরা তমুক দেশি, ঠিক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে বিসালিল জালিমিনা বাদালা, যারা মূর্খ, যারা অজ্ঞ, এরা কত নিকৃষ্ট বদল গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে চাচ্ছে আকাশ পৃথিবী সমান প্রশস্ত জান্নাত, আর ওরা হচ্ছে 300 টাকা জমি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশে। তাও সেখানে কি সুখ শান্তি, অশান্তি, এই ফিতনা, এই ফাসাদ, এই চাঁদাবাজি, এই মারামারি। বাংলাদেশ তো সে এই সমস্ত কথাবার্তা গুলো কি ওই নাস্তিক মতটা ফেলছে পুকুরে, যাওয়ার সময় ওই সুশিষ্ট গুলো ফেলে যাচ্ছে, আর সব হুজুরা কপ কপ করে গিয়েছে, মাছ যেভাবে টোপ গেলে না কপ কপ করে গিয়েছে। সবাই কি কথা, ভাই ভাই। এখন নাস্তিক বললে পরে মানায়, হুজুর বলতে কি যে হিন্দু মুসলিম ভাই ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আশ্চর্য ব্যাপার। তো যাই হোক, এই মারিফাতের কথা বলছিলাম। আমার আসলে কি হয়, যা চলে কথা চলে যায়।
আমার আজকে এটা হচ্ছে যে মারেফাতের কথা বলছিলাম। দেখেন, মারেফাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, মারেফাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ। এই শব্দটা পরিপূর্ণভাবে ইসলামী শব্দ। এই বিষয়টা প্রথমে আমাদের বুঝতে হবে যে অর্থ কি। দেখেন, মারেফাত অর্থ হচ্ছে পরিচিতি। মারেফাত আরবি শব্দের অর্থ হচ্ছে পরিচিতি, পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয়। মারিফাত অর্থ হচ্ছে পরিচয়, আল্লাহর পরিচয়। হাদিসে এসেছে সহিহ মুসলিমে যে ওদেরকে ডাকো, ওদেরকে আল্লাহর দিকে ডাকো, ফাইজা হুম আরাফুল্লাহ, যখন তারা আল্লাহকে চিনতে পারে ওদের তখন বলো যে সেই আল্লাহ তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, ওদের উপরে যাকাত ফরজ করেছে। আল্লাহকে চেনা, যদি আল্লাহকে না চেনে তাহলে তো বাকি সব কিছু অকারণ। আলা কুল্লু মা খালাল্লাহি বাতিল ওয়া কুল্লু নাঈমিন ইল্লা নাঈমাল জান্নাতি জাইল। শুনে নাও, আল্লাহ ছাড়া সমস্ত কিছু অকারণ, আল্লাহ ছাড়া সমস্ত কিছু বাতিল, অসার, আর জান্নাত ছাড়া সমস্ত নিয়ামত মানে ক্ষণস্থায়ী, অস্থায়ী। তো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় কেউ না জানে, নামাজ কি, রোজা কি, তুমি প্রশ্ন করে নামাজ কেন করছো? আল্লাহর জন্য। যে আল্লাহকে চিনতে পারলো না তার জন্য নামাজ কি? কেবল ওঠা বসা। এই জন্য মারিফাত খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। মারিফাত খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই মারিফাত হলো আল্লাহকে চেনা। আল্লাহকে চেনা মানে হচ্ছে আল্লাহর জগৎকে চেনা। এই জন্য আল্লাহ, আখিরাত, জান্নাত, জাহান্নাম সব একই বিষয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে চেনা মানেই তার সুবিশাল বিরাট পুরস্কারকে চেনা। আল্লাহকে চেনা মানেই তার শাস্তিকে চেনা। তার মতো শাস্তি আর কেউ দিতে পারবে না। কঠিন শাস্তিদাতা, আবার কঠিন পুরস্কার দাতা, আবার তিনি অত্যন্ত দয়াময়, পরম করুণাময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সকল সুনাম আল্লাহ নামে, স্রষ্টা যিনি বিশ্ব ধামে, ভীষণ মায়ায় সবার টানে। এই ভীষণ মায়া, অসীম মায়া, এত মায়া যে বলা হয়েছে যে রহমতকে, দয়াকে 100 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে 1 ভাগ সমস্ত সৃষ্টিকে ভাগ করে দেওয়া হয়েছে। মানুষকে, এমনকি মুরগি, গরু, ঘোড়াকে। রাসূল বলছেন একটা ঘোড়া তার সন্তানের উপরে যে মায়া অনুভব করে, ওইটাও কিন্তু হচ্ছে তার বাচ্চার উপরে যে মায়া অনুভব করে মা ঘোড়া। আর রাসূল বলছেন যে তার বাচ্চা থেকে পাটা সরিয়ে নেয়, আর লাগবে আহা, পাটা সরিয়ে নেয়। রাসূল বলছেন এইটাও কিন্তু ওই 1 ভাগের মধ্যে। আর বাকি 99 ভাগ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন নিজের জন্য। আল্লাহ বলেন যে কাতাবা আলা নাফসিহির রাহমা, তিনি তার নিজের উপরে দয়াকে ফরজ করে নিয়েছেন। ভীষণ দয়াময়, অসীম দয়ালু, আবার অসীম শাস্তিদাতা, কঠোর শাস্তিদাতা। এই জন্য আল্লাহকে চেনাকে বলা হয় মারিফাত। অত্যন্ত উত্তম ভাবে চেনা, অত্যন্ত পরিষ্কার ভাবে চেনা, ছোট্ট একটা চেনা, ছোট্ট একটা মারিফাত, ছোট্ট একটা পরিচিতি কিয়ামতের দিন অথবা দুনিয়াতে এত বেশি উপকার দিতে পারে, এত বেশি উপকার দিতে পারে যে তা বলার না। কিরকম? হযরত উমরকে একজন বলছেন যে আল্লাহ আপনাকে হেদায়েত দিক, আপনাকে সঠিক পথ দিক। তখন তিনি খলিফা, আপনার যে দারোয়ান আছে সে তো তার পরিচিত লোককে ঢুকতে দেয় বেশি। ওই যে যারা খলিফা হয়, রাজা হয়, তাদের তো ওই সবসময় তো লোকজন গেলে হবে না, তো ঘুমাইতে হবে। একটা দারোয়ান রাখা হয়, একটা লোক থাকে যে দাঁড়াও, এখন না, একটু পরে যেও, 2 ঘন্টা পরে যেও।
এখন তিনি বিশ্রাম করছেন, এখন তিনি খাওয়া দাওয়া করছেন। তো কি করছে, দেখা যাচ্ছে তার পরিচিত লোক, বন্ধু কিংবা কোনো আত্মীয় স্বজন একটু দেখা সাক্ষাৎ করা যায় না, বলছে ঠিক আছে দেখছি বস, তাই না? অন্যজন আসলে কি বলছে, এখন হবে না, এখন হ্যাঁ। তো এগুলোকে আমরা স্বজন প্রীতি বলি। সেগুলোকে আমাদের অনেক সময় কম জ্ঞান হয়। এটা একদিকে যেমন স্বজন প্রীতি, অন্যদিকে এটাই কি স্বজনতা না, এটাই কি আদত না? তার কোনো শিক্ষক গিয়েছে, তার কোনো একটা চাচাই গিয়েছে, তার কি ক্ষমতা আছে কিছু করার? হ্যাঁ, যাই হোক, আমরা লেগে যাচ্ছি না। আসলে অনেক গভীর জ্ঞানের বর্তমান যুগে অভাব আছে। সবকিছুকে একটা প্যাটিয়ায় বিচার করে, সবকিছুকে এক প্যাটিয়ায় বিচার করে। তো জুমরকে তখন বলছেন যে আপনার দারোয়ান তো তার লোকদেরকে বেশি সুযোগ দেয়। বলছে ওহে, পরিচিতি, কারোর সঙ্গে পরিচয় থাকাটা হিংস্র নেকড়ের সামনে গিয়েও কাজে আসে। কথাটা মানে বিপদে পড়েছে একজন ব্যক্তিকে একজন ব্যক্তিকে হয়তো কোনো তোমাস্থান হোক বা কোনো জায়গায় কোনো বাঘ ভাল্লুক হোক, তাকে আক্রমণ করার জন্য কি করছে, সেখান তো যাচ্ছে অমুক চাচা, সঙ্গে সঙ্গে কিন্তু কি মন ঘুরে গেল, তখন পরিস্থিতি আছে তার সাথে, সে কিন্তু ফিরে আসতে পারবে না। আমাদের গ্রামের ছেলেগুলো ফিরে আসতে কি পরিস্থিতি ক্ষুধার্ত নেকড়ের সামনেও কি হয়, যদি মানুষের সঙ্গে একটুকু পরিচিতি এতটা বেশি উপকার করতে পারে, যে ব্যক্তি তার রবকে চেনবে, কিয়ামতের দিন যেদিন তার দয়া ছাড়া কারো কোনো কল্যাণ থাকবে না, কত কাজে আসতে পারে। আগেরটা গল্প বললাম, এবার হাদিস বলি। আল্লাহর সঙ্গে পরিচিতি কতটা কাজে আসতে পারে একটা হাদিস বলি এ বিষয়ে। একটা হাদিসে এসেছে, সহিহ হাদিস, সহিহ মুসলিমের সম্মত হাদিসটা, যে দুইজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। দুজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। নিয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওদেরকে আবার ফেলে দাও, ওদেরকে আবার জাহান্নামে ফেরত দাও, ফেলে দাও। তখন ওর মধ্যে একজন ব্যক্তি ঘুরে তাকাবে পেছনে, তাকাবে। আল্লাহ বলবেন যে তাকাচ্ছ কেন, কি ব্যাপার, পেছনে ফিরে তাকাচ্ছ কেন? তখন সে বলবে যে মা কানা হাযা যন্নী বিকা, আপনার ব্যাপারে আমার তো এইরকম ধারণা ছিল না। তো বলবেন কেমন ধারণা ছিল? তো বলবেন ধারণা ছিল একবার আশাতে আপনি হতাশ করবেন না, তাকে মাফ করতে দেন। পরিস্থিতি আল্লাহকে চেনা, আমার রবটা এমন না যে আমাকে নিয়ে আসলেন, আমি ভিতরে মনটা বড় হয়ে গেল আমার, যে আজকে আমাকে ছেড়ে দেবে, আজকে আমাকে কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবে, আবার আমাকে ফের জাহান্নামে ফেলে দেওয়া হচ্ছে। মা কানা হাযা যন্নী বিকা, আমার রব, আমি তো তোমার সম্পর্কে এমন ধারণা করিনি। তখন বলবে তুমি কেমন ধারণা করেছো? তখন সে বলবে আমার ধারণা ছিল যে আপনি একবার আশা দিয়ে এসে হতাশ করবেন না। তখন তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, নি'মাল মাওলা নি'মান নাসির, কি উত্তম মাওলা, কি উত্তম সাহায্যকারী। তাকে চিনতে হবে। আল্লাহ বলছেন আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সঙ্গে ওই রকম আচরণ করি। আল্লাহকে যে মারিফাত বললাম না, খুব গুরুত্বপূর্ণ জিনিস, নেচে কুদে নষ্ট করে ফেলছে এরা। ওদেরকে আমি ঘৃণা করি, অত্যন্ত ঘৃণা করি, ওদেরকে আমি ঘৃণা করি। যদি ওরা চোর হতো, ডাকাত হতো, ওদেরকে ওয়াজ করে ফেরানো যেত, কিন্তু ওরা দিনের লেবাসে ওরা ডাকাতি করছে। ওদেরকে আমি ঘৃণা করি, অন্তর থেকে ঘৃণা করি।
সবকিছুকে নষ্ট করে দিচ্ছে। ইসলামের প্রত্যেকটা পরিভাষাকে, ইসলামের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়কে ওরা এমন ভাবে নষ্ট করে দিচ্ছে যে একটা ভালো মানুষ, বিবেকবান লোক নিতে ভয় করছে। জঙ্গি, মারাফাত, তাছাড়াও পান নাস্তা মনে হয়, যতদিন পান খেতে হবে। এরকম পান খাওয়া একটা লোকের হয়তো 2 হাত দিয়ে পেটে তার পিঠটা গ্রহণ করতে হবে। এরকমের বিশ্রী একটা ইসলামের দৃশ্য পট দাঁড় করাচ্ছে, দিয়ে মানে থাকতে আলোচনা করতে মানুষ যাচ্ছে, ভুলে যাচ্ছে। তো আল্লাহকে চেনা, আল্লাহকে চেনা, আল্লাহকে চেনা বিষয়টা বোঝা যাচ্ছে গুরুত্বপূর্ণ। কত গুরুত্বপূর্ণ যে সে ধারণা করলো, সে মুখ ঘুরিয়ে বলতে পারলো যে আমার রব তো হচ্ছে এরকম, আমি তো এরকম মনে করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, একটা জায়গাতে হাদিস বলছেন যে হচ্ছে কোন একটা প্রসঙ্গে, সম্ভবত এরকম হবে, হাদিসটা হয়তো এরকম হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বামী স্ত্রী যখন রাত্রে জেগে যায়, হয়তো স্বামী জেগে যায় আগে, স্ত্রী ঘুমিয়ে থাকে, বা স্ত্রী জেগে যায় আগে, স্বামী ঘুমিয়ে থাকে, তখন স্বামী কি করে, নিজে উযু করে, স্ত্রীর মুখে এসে পানি ছেটা মারে। ওঠো, সুন্দরভাবে, মানে যত নফল নামাজ তো তাহাজ্জুদ নামাজ, একটু পানি ছেটা মারে। তো সে উঠে দুজন 2 রাকাত নামাজ পড়ে, বা এইভাবে স্বামী হয়তো কখনো ঘুমিয়ে আছে, স্ত্রী জেগে গিয়েছে, একে অপরকে হেল্প করা ভালো কাজ। তখন স্ত্রী কি করে, নিজে উযু করে নিয়ে বা নিজে ফ্রেশ হয়ে তাকে একটু পানি ছেটা মারে মুখে। ওঠো, উঠিয়ে তারা নামাজ পড়ে। রাসূলুল্লাহ বলছেন যে আল্লাহ এদেরকে দেখে হাসেন। এই হাদিসটাই হবে, অথবা অন্য কোন হাদিস যেখানে হাসার কথা বলা হয়েছে। এরকম অনেক হাদিসে আছে যেখানে আল্লাহ হাসেন এরকম বলা হয়েছে, এবং এটাও বলা হয়েছে যে আল্লাহ যার প্রতি হাসবেন তার কোনো শাস্তি নেই। আল্লাহ আমাদের দিকে যেন হাসেন। তো এই হাদিসটা শুনে আসলে আমরা কত নাদান মূর্খ। রাসূলুল্লাহ যখন এসেছেন সেই যুগটাকে বলে জাহিলি যুগ। ওই সমস্ত জাহিলরাও কত জ্ঞানী ছিল। একজন গ্রাম্য ব্যক্তি তখন বলছেন, আওয়া ঠাকুর রব্বুনা, আমাদের রবকে হাসেও। ওখানে অবাক লেগেছে। আমাদের কিন্তু আমরা সব বুঝি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাসা বুঝি। নাউযুবিল্লাহ, অনেক হুজুররা, হাফেজরা অনেকের কাঁদিয়েও ফেলে, বলে আল্লাহ কাঁদছে বক্তব্যে, মানে বিভিন্ন, আমি সেটা বলে নামাজ আলোচনা হচ্ছে, খালি সাইডে চলে যায়। তো যাই হোক, তো আমরা বিষয়টার গভীরতাটা বুঝতে পারি না। হাসেন, আমাদের রব হাসেন, এরকম মানে একজন গ্রাম্য ব্যক্তি অবাক হচ্ছে যে আল্লাহ হাসেনও। তো বলা হলো যে তখন রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ। তখন তিনি বলছেন, কি সুন্দর কথা বলছেন, আমার যেন মনে হয় এরকম একটা কথা বলতে পারলেই মুক্তি হয়ে যায়। বলছেন যে রব হাসেন, তো তারা কোনো ভয় নেই, তার কাছে কিসের ভয়? যে রব হাসছেন, আমি সেই রবের কাছে কোনো ক্ষতির ভয় আর করছি না। কি চমৎকার একটা চিনে ফেললো। আমি জানি, আমি মনে করি আল্লাহ ভালো জানেন। তার এই কথাটা যদি ইখলাস সহকারে হয়ে থাকে, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহর সামনে তার এই কথাটা কি বড় কাজ দেবে, কি বড় উপকারে আসবে। ওই যে পরিচিতি, আমাকে সে চিনলো, কি বড় তাকে হচ্ছে ফায়দা দেবে। তাহলে এইভাবে ছোট্ট ছোট্ট চেনা, এগুলো কত বড় কাজে আসছে, কত বড় কাজে আসছে আল্লাহর দরবারে। হ্যাঁ, হাদিস বলি, হাদিসটা এসছে আমাদের এই যে যখন ব্যাকরণ শেষ হয়ে যাওয়ার পরে যে সমস্ত 10টা বই পড়ানো হয় সহজ সহজ, তার মধ্যে কাফা বিল্লাহি শাহিদা, যে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট। তাহলে তো একটা হাদিস আছে,
ওখানেও কিন্তু মারিফাতের একটা দিক আছে, একটা বিষয় আছে। সেটা কিরকম? যে একজন ব্যক্তি ব্যবসায়ী ছিল, ব্যবসায়ী লস হয়েছে, এরকম হয়। ব্যবসা বাণিজ্য যারা করে, বাণিজ্য করে, বিশেষ করে বাণিজ্য খুব সিরিয়াস ছিল সে সময়। ওই সমুদ্রে যাত্রা করতো জাহাজের উপরে, তুফান আসলে পারে ম্যাক্সিমাম সময় অর্থ সম্পদ সব ডুবে যেত, জাহাজ ডুবে যেত। তো ব্যবসায় লস হয়েছে যখন, তখন ওই ব্যক্তি হচ্ছে একজন ব্যক্তির কাছে এসে, আমাকে 1000 দিনার ধার দাও, আমি ব্যবসা করে তোমাকে ফেরত দিয়ে দেব। তখন ওই ব্যক্তি, হ্যাঁ দেবো, ধার দেবো। তোমার সাক্ষী কে হবে? জামিন কে হবে? জামিন করছেন যে আমি ধার নেব, একজন পরিচিত ফেস, একজন হচ্ছে নেতা, একজন ধনী ব্যক্তি, অমুক ভাই কি অমুক চাষা অমুক পাঠিয়েছে, আমাকে আপনার কথা বললো, অমুক আমাকে পাঠিয়েছে, আমাকে 1000 টাকা কি 1000 দিনার কি 1 লক্ষ টাকা আমাকে দেন। হয়তো ফোন দিল, চাচা পাঠিয়েছেন আমাকে? হ্যাঁ পাঠিয়েছে। বা ও আমাকে পাঠিয়েছে, আচ্ছা ঠিক আছে। এটা কি মানে পরিচিতি কি? এটা কি খেয়াল করো, আমরা যে নাম যাই দিই, সাক্ষী বলি, জামিন বলি, যাই বলি, এখানে মূলত কাজ কথা করতে দিস পরিচিতি, যে আমাকে পরিচয় এসেছে। এই পরিচয় ছাড়া কিন্তু সাধারণত ঋণ কেউ দেয় না, পরিচয় ছাড়া কেউ কি দেয় না। তখন ওই ব্যক্তিকে বলছে যে তোমার জামিনকে, তোমার সাক্ষীকে? তখন বলছে যে আমার সাক্ষী আল্লাহ, আমার সাক্ষী আল্লাহ, আমার কেউ সাক্ষী নেই, আমার পক্ষে কেউ জামানত, কেউ দায়িত্ব নেবে না, আমার জামিন, আমার জামানত, আমার শাহাদাত সব আল্লাহ, আল্লাহ দেবে। তো ওই ব্যক্তিরও কথাটা একটু ব্যতিক্রম, কেউ তো এরকম বলে না যে আমার সাক্ষী আল্লাহ, আল্লাহ সাক্ষী, আল্লাহ রাস্তান দিয়ে দেবো। আল্লাহকে সাক্ষী রেখে টাকা ধার চাচ্ছি, আল্লাহকে জামিন রাখছি। তখন তাহার রাখা ইমানুর রজল, ওই ব্যক্তিরও ইমানের জোশটা ও রাখতে পারে আল্লাহকে সাক্ষী, আর আমি দিতে পারি নাই। ঠিক আছে যাও। কি সুবহানাল্লাহ, কি বড় আমল যে হচ্ছে আল্লাহকে সাক্ষী রেখেছে, আর বড় সাক্ষী নির্মাণ শাহিদ, বড় সাক্ষী। ঠিক আছে, টাকা দিয়ে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে। তখন সেই ব্যক্তি 1 বছরের টাইম নিয়েছিল। 1 বছর পরে ওই ব্যক্তি হচ্ছে ওই টাকাটা শোধ করার জন্য সে সমুদ্রে এসছে, আর এই ব্যক্তিও সমুদ্রে গিয়েছে, টাকাটা পাঠাবে, দেবে, দেখে দিলে কি করে, বিষয়টা এরকম একটা মনে করে নিয়েছে। তখন ওই ব্যক্তি ওখানে এসে কোনো জাহাজ পায়নি, কোনো মাধ্যম পায়নি টাকা পাঠানোর। তখন সে চিন্তা করেছে, আমি যে এরকম আল্লাহকে সাক্ষী রেখে টাকাটা নিলাম, সে মনে করবে আমি মেরে দিচ্ছি বা আমি দেবো না, দেরি করছি। তখন সে কি করেছে, একটা কাঠ নিয়েছে, নিয়ে ভিতরে একটা ভাগ একটা ছোটো করেছে, ওর মধ্যে দিনার ছোটটা ভরে দিয়েছে। যে আল্লাহ বলছে, আল্লাহ তুমি সাক্ষী রেখে তুমি পৌঁছে দিও, দিয়ে সমুদ্রে ছেড়ে দিয়েছে। সেই কাঠ ভাসতে ভাসতে সেই ব্যক্তির মধ্যে পৌঁছে গিয়েছে। আমরা এটা বিশ্বাস করি, শুধু মুখে বিশ্বাস না, আমরা ইনশাল্লাহ যদি পারি, যদি কখনো আমরা পারি, সক্ষম হই, আমরা এরকম আমলের শিলা করি। শুধু আল্লাহর সাথে পরিচয় আছে বলে, আল্লাহকে কালেমা পড়ে স্বীকার করে বলে, শুধু আমার দিনী ভাই বলে লাখ লাখ টাকা ছেড়ে দেবো। রক্তের ভাই হলে দিতাম, আর দিনী ভাই পাবে না। জামায়াত ইসলাম আমরা মানিনি, তাবলীগ ইসলাম আমরা মানিনি। ব্যবসা করার সময়, বিয়ে দেওয়ার সময় যদি নেওয়ার খোঁজে, আর সারা জীবন তাবলীগ করে তাবলীগ হচ্ছে দিনী ভাই, আর জামায়াত হচ্ছে ইঞ্জিনিয়ার। আল্লাহর সঙ্গে ফাঁকি, আল্লাহর পরিচয়ে এসে বিয়ে দেয় না, আল্লাহর পরিচয়ে এসে ব্যবসা করে না, আল্লাহর পরিচয়ে এসে ঋণ দেয় না। ওগুলো সব দেয় বাহ্যিক কোনো প্রভাবে, কোনো নেতা বাহ্যিক কোনো হচ্ছে প্রভাব, দক্ষতা, ক্ষমতা, টাকা পয়সা, ধনী ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাকে কি করে? মেয়ে বিয়ে দেয়, তাকে ঋণ দেয়, তার সাথে সম্পর্ক করে। কিন্তু কি এই ধরনের সম্পর্ক কি করে না? ওদের দিনের সঙ্গে কিন্তু হচ্ছে না।
চমনাপুরের মধ্যে সে ফখরুল দাওয়াতটা দেখো না, তোমরা দেখো নি এগুলো রাজনীতি না, মানে আমাদের এগুলো হচ্ছে যা ঘটছে সেটা নিয়ে কি করা, কথা বলা। সারা বাংলাদেশের মুরিদরা ইয়ার ধরে টাকা দিচ্ছে আর সেটা খাচ্ছে, আর মুরিদদের কিন্তু কি নেই, দাওয়াতের সময় কোনো খোঁজ নেই। বিএনপি সব নেতারা বড় বড় নেতারা কি করেছে দেখুন সে ভিডিও। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি আল্লাহর পরিচয়, তারা কি করে না, মূল্য দেয় না। তো সেই টাকা ভাসতে ভাসতে পৌঁছে গেছে। চিন্তা করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত খুশি হয়েছেন, কত দূর থেকে পানির উপরে সেই দিয়ে হচ্ছে। হ্যাঁ, যদি যদি মুসা আলাইহিস সালামকে যদি ফিরআউনের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে থাকেন, এটা যদি মুজিজা হয়, একজন সাধারণ মানুষের এই সাধারণ যে মারিফাত পরিচিতিটার কারণে তার ওই কাঠের খণ্ডটাকে তার ভাসতে ভাসতে কি করেছেন, পৌঁছে দিয়েছেন তার বামদারের কাছে। সে বলছে ফিরে যাবে, তার কাছে কাঠটা ভেসে আসছো, কাঠটা কি দেখে তুমি, কাঠটা কি হবে আল্লাহর হাতে। আল কুলুব বাইনা ইসবাইর রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। মানুষ, সমস্ত মানুষের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই আঙ্গুলের মাঝখানে, আর রহমানের দুই আঙ্গুলের মাঝখানে। যেভাবে খুশি কি করে, বাড়ি চলে যাচ্ছে, এই বাড়ি যাচ্ছে, দেখবেন কি আছে, তো খুলে যাচ্ছে কি টাকা, চিঠি, আপনার টাকা নিয়েছিলেন, আল্লাহ সাক্ষী ছিল, আল্লাহ কি সুবহানাল্লাহ। শুধু কিতাবে থাকবে এই শিক্ষাগুলো, আর হুজুর কিছু থাকবে, হুজুর সেই ওয়াজ ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো, আর হুজুর তার পুটলা ছাড়বে না। তাহলে সেই ওয়াজ শুনে কিভাবে হচ্ছে মানুষ ঠিক হবে? এক ফকির এসছে রাজার দরবারে, রাজার বাড়িতে, আর রাজা তো নরম মানুষ ছিল, ফকিরটা নিয়ে গিয়ে নিজের ডাইনিং রুমে নিজের খাবারের ইতে বসিয়ে যত্ন করে খাইতে দিয়েছে। আর ফকির চান্স পেয়ে গেছে, খাইতে দিয়েছে আর বলছে যে আমি আল্লাহ রসুলের মানার চেষ্টা করি, ইসলাম মানার চেষ্টা করি, রাজা বা জমিদার কথাটা বলছে। তখন ফকির বলছে যে হতা দিচ্ছে, বলছে এইসব রাজপ্রাসাদের মধ্যে আল্লাহ পাওয়া যাবে না, যতই আপনি খাদ্য খাবার যাই করেন না কেন কি হবে না, আল্লাহ পাওয়া যাবে না। বলছে কি করতে হবে, বলছে সব ছেড়ে ছড়ে দিয়ে চলে যেতে হবে বনবাসে, জঙ্গল রয়েছে, সন্ন্যাস গ্রহণ করতে হবে। তখন বলছে আচ্ছা থাকতো, ঠিক আছে এখনই চলো বলে ফকির বাবুদার একজন ধরে টেনে বের করে চলে যাচ্ছে, এখনই চলে যাবো তাহলে বনবাস। তখন ফকির বলছে দাঁড়ান বুঝকেনে, তাহলে আমার পুটলাটা নিয়ে নি। আমি রাস্তাঘাট ছাড়তে পারছি, তুই পুটলা হাঁটতে পারছো না, তাই তোমার পুটলা তুমি কেমন দুনিয়াদার, আমি পুরা ঘর বাড়ি টাকা পয়সা সিন্ধুক আন্দুক সব কি ফিরে দিতে পারছি, আর তোমার ওই পোটলার মধ্যে হয়তো 3 টাকা 5 টাকা যাই আছে কি। হ্যাঁ, তো হুজুর পোটলা ছাড়ছে না, আর সেই তার ওয়াজ শুনে একজন ওসি, একজন লাখ টাকার যে সুদ ঘুষ ছাড়বে কেন? তো পরিস্থিতির একটা কি আছে, গুরুত্ব আছে। আমি একটা গিয়ে বলি, মানে এই যে পরিস্থিতি বিষয়টা, এই যে কত বড় একটা আমল করেছে যে তার ওরকম যে তার টাকাটা ভাসিয়ে ভেসে ভেসে চলে এসেছে ওই ব্যক্তি পর্যন্ত, কত বড় একটা আমল করেছে, কত বড় একটা আমল করেছে। তো তো হচ্ছে ওই হচ্ছে একটা উদাহরণ দিই, একটা কথা বলি। তখন ছোট ছিলাম, তা আমার মানে হচ্ছে এই দর্শনাতে আমার আব্বা চাকরি করতো, আর 6 ঘন্টা আমার বাসা ছিল, মানে গ্রাম, এখান থেকে মনে হয় গড়ে পড়তে 3-4 কিলো হবে। তো আমার মনে আছে যে আমার মা নিয়ে আসলো, আমাকে নিয়ে এসে একটা ঘড়ি আমি হয়তো আবদার করেছি কিনে দিচ্ছে, আমার মা চাকরি করতো হেলথে, মানে ফ্যামিলি প্ল্যানিং, তো হচ্ছে কিনে দিচ্ছে অথবা সাজছে কোনো ঘরে। তখন ওই মানে কথা প্রসঙ্গে পরিচয় হচ্ছে যে আপনারা কারা বা মানুষ এসেছেন, বলতে বলতে আমার আব্বা পরিচয় চলে এসেছে যে অমুক আমি আসছো, আমাকে স্ত্রী বা এটা আমাকে ছেলে। আমার আব্বা আবার ফেস খুব ভালো ছিল, মানে দেখা যাচ্ছে যে যারা মানে তাদের সঙ্গে সম্পর্ক ছিল বা ছিল
ভালো ছিল। ওনার ছেলে বা উনি তো খুব ভালো মানুষ, চিনি করে দিতে। আমার মা আবার একটু শুরু হয়ে গেছে, মানে যেটা মেয়েরা সাধারণত হয়, মেয়েদের তাদের টাকা থাকলে খরচ না করা ভালো থাকে। তোমার মা সব সারা টারা হয়ে গিয়েছে, কাজ শেষ, বলে টাকাটা নিয়ে মানে কেবল কিন্তু পরিচয় হয়েছে, মানে এটাকে চিনত না, মানে ওই বইটা সাথে পরিচয়টা হচ্ছে। আর ওর মধ্যেই যেহেতু পরিচয় হয়ে গেছে আর ভালো মানুষ বলেছে, মানে খুব তো মা দেখে তাকে শুধু কাজ দেখে, তো যাই বিল হয়েছে তো বলছে যে তাকে ভাই কাছে নিয়ে নেবে, ভাইয়ের কাছে দিয়ে নিয়ে, তো বলছে ঠিক আছে। তো আমার ওই দিনই আমার মনে আছে, আমি ছোট থেকেই আমি ওই কথাবার্তাটা একটু মনে গল্প যখন মায়েরা করতো বা কোনো ঘটনা ঘটতো মনে রাখার চেষ্টা করতাম, মানে এইগুলো। সন্ধ্যাবেলা আমার আব্বা হাতের বাড়ি যেতে হচ্ছে, মানে আমার মনে আছে রাত করতো না, এই ঠিক আসরের পরে মাগরিবের আগে আগে সময়টাতে বাড়ি যেত। তো এরকম সময় বাসায় বাড়ি গিয়েছে, গিয়ে বলছে তোমরা গেছিল নাকি, বাজারে গেছিলে? তো বলছে যে হ্যাঁ, বলছে যে ওই ওর নাম বাবলু ছিল, অনেকে চেনে, বাবলু ছিল টাইম মাসা এখন যে ভাই। তো বলছে যে আমাকে আমি যেই নেমেছি আমাকে দেখা হয়েছে, তো বলছে ভাই এরকম আছে, বলছে আমি সঙ্গে সঙ্গে টাকা বের করে দিয়ে দিয়েছি, টাকা বের করে দিয়ে দিয়েছি। তখন উনি ভয় পেয়ে গেছে, কথা রাগ করলেন নাকি, মানে কথা আপনি রাগ করলেন? বলছেন না, একজন এসেছে আবার নাম বলে আপনি দিয়ে দিয়েছেন, আপনারা বিরাট সম্মান রেখেছেন। আমার বলছে যে আমি তো আপনাকে বললাম যে আমার যে নাম বলেছেন আপনি তাকে যে বাকি দিয়ে দিয়েছেন, তাতে আপনি মানে বিরাট সম্মান রেখেছেন। তো ওই যে আল্লাহকে সাক্ষী রাখলো, সে দিয়ে দিল, তাহলে সে কেমন সম্মান রাখলো? তাকে চেনে না, তার সাথে তার কোনো অন্য কোনো পরিচয় নেই। বলছে তোমার সাক্ষী কে? বলছেন হচ্ছে আল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের মারিফাত চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে অনেক, মানে তিনি একজন একটা সত্তা, একটা মহান সত্তা, কি মহান সৃষ্টিকর্তা, তার কোনো প্রয়োজন নেই সৃষ্টির প্রতি। সৃষ্টির কেউই তাকে কিছুই উপকার করে দেয় না, তারপরেও তিনি সৃষ্টি করেন এবং সৃষ্টিকে দেখাশোনা করেন। কি জন্য? শুধুমাত্র বাবা মাকে করে, এটা দেখবার সবাই, বাপ মা কিন্তু ছেলে মানুষ করে, বড় হলে পরে ম্যাক্সিমাম বাপ মা মুরগির মতো হয়ে যায়। ওই মুরগি ছোটবেলায় মানুষ করে, বড় হলে পরে ঠোকর মেরে তাড়ি দেয় না। তো একটু বড় হয়ে গেলেও তোমার স্বার্থ ঢুকে পড়ে, অনেকের স্বার্থ, মানে মানুষে পাঠাবো, টাকা কামাই করবো, বাড়ি বানাবো, হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে মানে হ্যাঁ মরে যায়, যাক কষ্ট পায়, বা ইনকামের হাতিয়ারে পরিণত করে। কিন্তু যখন সন্তান বাপ মা নেয় বা ছোটবেলায় যখন মানুষ করে, তখন বাপ মা স্বার্থের জন্য মানুষ করে না। বড় হলে পরে কেউ কেউ পাল্টে যায়, কিন্তু তখন কিন্তু বাপ মা কি করে না, স্বার্থের জন্য মানুষ করে না। কি জন্য করে? ওদের ভিতরে একটা স্নেহ মমতা আছে, এই মমতাকে, এই বিবেককে ওর উপরে প্রয়োগ করার জন্য করে। একটা ছোট শিশু, একটা ছোট বাচ্চা কোলে নিলে পরে ভালো লাগে, তাই না? একটা মানুষের একটা চুমা দেয়, একটা আদর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে আদর করছেন, তোর একজন বলছে যে আমার তো 10-12টা ছেলে পেলে আছে, আমি এরকম কিছু করিনি। রসুলের মতন যদি তোমার অন্তর থেকে আল্লাহ দয়া মায়া নিয়ে থাকেন, আমি কি করতে পারি? এই দয়া মায়াটাকে শো করার জন্য, আর আরেকটা জন্য, তার মুখে বাবা ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য মানুষের মনটা, বুকটা কি হয়, কেঁদে যায়। এখন একটা জিনিস খেয়াল করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, যদি এরকম বলি হুবহু ওই রকমের একটা উদ্দেশ্য। কি চমৎকার, কি সুন্দর! আল্লাহ বলছেন কুল লা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। আমার রব, আপনি বলুন আমার রব তোমাদের কোনো পরোয়া করেন না, আমার রবের তোমাদের কোনো প্রয়োজন নেই, কেবল তোমাদের ডাকটা, রব্বি বলে ডাকবেন, আমার রব, আমার রব। আমরা কি এখন সেটাও ভুলে গিয়েছে? আমার মা, আমার বাবা, এখন সেটাও ভুলে গিয়েছে। এখন ওই আমার দেশ,
আমার অমুক, সব শয়তানে শিখিয়ে দিয়েছে, শয়তানি সব কথাবার্তা শিখিয়ে দিয়েছে। এখন আর সেই মা আর ডাকও নেই, মা বাবাও আর ডাকছে না, বিভ্রান্ত এরা পীরকে ডাকছে, পীর বাবাকে ডাকছে, আর এই কথা তো সব বুদ্ধিজীবীরা ডাকছে যে মা, মা ঠিক হচ্ছে মা। এদিকে মা ভাত পাচ্ছে না, ওদেরকে কি মাটি ধরে জীবন দিয়ে বেড়াচ্ছে, আর ওদের দেশের মধ্যে সাহায্য পালন করেছে। সব ত্রুটি মারতে হবে সব। ওদের এখানে বেরিয়েছে এই সমস্ত ফেতনার এইগুলোকে সাধতের মধ্যে ফেলতেছে, মানে নিজেদের ঘটি বাটি কম্বল গোছলে আলোচনা বাড়ি গিয়ে আছে এই পাচ্ছে। তো কি বিষয় চিন্তা করেন যে এইরকম একটা অনুভূতি নিয়ে মহান স্রষ্টা আমাকে তৈরি করেছেন, আমাকে ডাকবে, আমাকে ডাকবে। রাসূল বলছেন বদরের যুদ্ধের সময় সেইটা দিয়ে, ওইটা দিয়েই দোয়া করছেন, ওইটা দিয়েই দোয়া করছেন, ওইটা দিয়েই দোয়া করছেন যে হচ্ছে যে হে আল্লাহ, যদি তুমি চাও আজ থেকে তোমাকে কেউ ডাকবে না, আজ থেকে তোমাকে কেউ ইবাদত করবে না, তাহলে হেরে গেলে যাক। বদলে মানে ব্যথা জিনিসটা, যেমন বাবা মাকে বলা হয় ছেলেকে তাড়িয়ে দিচ্ছ, তো মা বলে ডাকবে কেটা, তোমার তো আব্বাটা বলবে কেটা, তোর বৌমার অনেক বলবে না আর বাচ্চা কাচ্চা হয়নি বা নিচ্ছে না, এই তো বাপ বলার কেউ থাকবে না। এমনই আমার রব, এমনই বান্দার পক্ষ থেকে ডাকটাকে চান। আল্লাহ রসুল বুঝেছেন যে আল্লাহ খুব চান বান্দা আমাকে ডাকো, ওইটাকে দোয়া করছেন আল্লাহ যদি আপনি মনে করেন যে আপনাকে কেউ না ডাকলেও হবে, তাহলে বদলে সব হয়ে গেলে যাক, কাপড়রা সব শেষ করে দেবে, আপনার কেউ ডাকবে না, কেউ ডাকবে না। তো এই যে একটা আল্লাহকে চেনা, তার কাছে মানুষের ডাক কত পছন্দ। একটা কথা বলতাম, শুনতাম ছোটবেলায়, খুব ভালো লাগতো যে যে খোদা তোমায় ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে তুমি কেমনে শোনা না। তো এই ডাক খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাকে চেনার একটা দিক। ডাকা, ভালো আমল করেছো ডাকা, খারাপ আমল করেছো ডাকা। হাদিসে এসেছে যখন কোনো বান্দা কোনো গুনাহ করে আর তার মনে হয় আমি ভুল করে ফেলেছি, তখন সে বলে রব্বি ইন্নী আযযাবতু যামবান ফাগফিরলি, হে আল্লাহ আমি তো গুনাহ করেছি একটা, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন আমার বান্দা গুনাহ করেছে, এরপর সে ঠিক জেনেছে আমার রব আছেন যিনি ক্ষমা করেন, সে ক্ষমা চেয়েছে, আমাকে ক্ষমা করে দিলাম। আবার সে গুনাহ করে, তখন সে বলে রব্বি আযযাবতু যামবান আখার, আমার রব, রব্বি ডাক, আমার রব আমি তো আরেকটা গুনাহ করেছি, আরেকটা গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করেন। তখন আল্লাহ বলেন আমার বান্দা গুনাহ করেছে আর সে জানতে পেরেছে আমার একটা রব আছে যে আমাকে কি করে, গুনাহকে ক্ষমা করে, আমাকে ক্ষমা করে দিলাম। এরকম তৃতীয়বার যখন সে গুনাহ করে, আবার সে গুনাহ করে, তখন সে আবারও বলে যে আমি গুনাহ করে ফেলেছি, আমাকে ক্ষমা করেন। তা আল্লাহ বলেন যে সে গুনাহ করেছে, আবার সে আশাও করেছে যে আমি তাকে কি করবো, ক্ষমা করবো। আল্লাহ বলেন ফালইয়ামাল আবদি মা ইয়াশা ফাইন্নী কদ গাফারতু লাহু, আমার বান্দা যা খুশি আমল করুক আমি তো মাফ করে দিলাম। এজন্য ডাকতে শিখতে হবে, ডাকতে শিখতে হবে। তো এই ডাকতে এতটাই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, মানুষ কি করেন অনেক সময় কোনো বান্দাকে কোন একটা বিপদে হয়তো রেখেছেন, হ্যাঁ আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াতাদাররুন, ওদেরকে বিপদ দিই যাতে করে ওরা হাওয়া করে আমাকে ডাকে। কোরআনে ইয়াতাদাররুন, ওই ডাক শোনার জন্য কি করছে, তিনি তাদের কি করছেন, বিপদে ফেলছেন। একটা বিপদ আপদ একটা কিছু এমনিতে ডাকছে না, এমনিতে ভুলে আছে, এজন্য কি করছেন পরে এতে এসছে, তাহলে যাতে করে ওরা ডাকে। এজন্য আমি টিকিটটা বের করেছি আমি, আল্লাহ বলছেন ওদেরকে আমি ছোট কিছু দিয়ে ধরি, ওরা নত হয় না, তাই বড় শাস্তি দিই। আমি একটা জিনিস একটা কাজ করি, হ্যাঁ মানে জ্বর আসলে একটুখানি গায়েটায় ব্যথা হলে আমি খুব কাতর হয়ে যাই,
ও মানে মানে কারণ যাতে করে এতে বড় কিছু না আসে, অল্পতেই যে কান্নাটা আল্লাহ যাচ্ছেন অল্পতেই কেটে দাও, যাতে কি বেশি বিপদের দরকার না হয়। এটা খবরের উপরে না, আল্লাহকে চেনা। যেমন রব কি চায়, বান্দাকে তিনি কষ্ট দিচ্ছেন কেন, বান্দাকে তিনি দিচ্ছেন কেন? হয়তো টাকা কি বোনাস ঈদের দিন ছেলেকে দেবে, দেরি করছে, একটু চা বলুন যেমন কি আমার বোনাসটা দেবেন না, এই যে চাবে এটাতে মজা লাগে, ভালো লাগে, তাই না? তো নিজ থেকে দেখছে না, কি করছে, দেরি করছে। আমার রব আমার কাছ থেকে তার ডাকটাকে কি করছে, চাচ্ছে, এই তাকে চেনা। এই চিনেছেন, চিনেছেন, ওই ডাক দিয়ে দোয়া করছেন। আপনাকে আপনি যদি চান আপনাকে মানুষ, আপনার বান্দারা ডাকুক, ইবাদত করুক, তাহলে পরে আপনি বিজয় দেন, বদলে আপনি কি করেন, বিজয় দেন। তার মানে ওই যে ডাক তিনি চান সেটাকে দিয়ে তিনি কিন্তু কি করছেন, দোয়া করছেন। এরকম ভাবে অনেক সূক্ষ্ম ব্যাপার আছে। এরকম একটা হাদিসে এসেছে যে যখন বান্দা অনেক সময় বিপদে আপদে কোনো সমস্যাতে দোয়া করে, তার ওই দোয়া আল্লাহ কবুল করেন। ফেরেশতাকে বলেন ওর যা দরকার সেটা মিটিয়ে দাও, কিন্তু একটু দেরি করো, কারণ ওর ডাকটা আমার ভালো লাগছে, ওর যা চাই ওটা ওকে দাও, কিন্তু একটু সময় নাও। হ্যাঁ, ফালাউলা আন কানা মিনাল মুসাব্বিহিন লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। যখনই নবী ইউনূস যখন মানে মায়ের মাথার পেটে চলে গেলেন, বলছেন যদি না সে ডেকে ফেলতো, যদি না সে ডেকে ফেলতো, যদি সে তাসবিহ না করতো, আমার স্মরণ না করতো, ওই মাছের পেটেই থাকতো, চিরকাল থাকতো। এই ডাক খুব গুরুত্বপূর্ণ জিনিস, ডেকে ফেলা। ডাকো, দোয়া করো, বারংবার বলি যখন কোনো সমস্যা হয় ডাকো, দোয়া করো, আল্লাহকে ডাকো, রবকে ডাকো। অন্য কাউকে ডাকার আগে ডাক্তারকে পরে ডাকো, অন্য কোনো বড় ভাইকে পরে ডাকো, আব্বাকে পরে ডাকো, আগে আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকো, এমন জায়গায় ডাকো যেখানে ডাক ফেরত আসে না, যেখানে ডাকলে খুশি হয়, বিরক্ত হয় না। এই ডাকটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, একটা জিনিস। এরপরে যদি আমরা দয়ার কথা বলি, ক্ষমার কথা বলি, আমি তো বলি এরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করতেই চান। অনেকে আছে শাফায়াতের কথা বলে, শাফায়াত আমাদের হুজুররা যখন ওয়াজ করে, শাফায়াতে যখন ওয়াজ করে তখন শাফায়াতের ঘটনাটাকে এমন ভাবে বলে, আল্লাহ রক্ষা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ক্ষমা করেন, কিন্তু মানে বলতে হয় ভাষাটা যেন সেই ময়দানে আল্লাহ রসুল হচ্ছেন নায়ক আর আল্লাহ হচ্ছেন যেন, আসলে ভাষাটা কেউ একটু দেখে তো হচ্ছে যেন হচ্ছে আল্লাহ যেন রসুল নায়ক। হ্যাঁ, তো কি করে রসুল উম্মতি উম্মতি রব্বে হাবলি উম্মতি শাফায়াত করবেন, শাফায়াত করবেন মানে শাফায়াত, রসুল শাফায়াত করবেন। একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত তিনি শাফায়াত করতে শুনেছ তো? হ্যাঁ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? ওরা আল্লাহকে কি চিনেছে? আল্লাহকে ওরা কি চিনেছে? আমি যদি বলি যে রসুলকে শাফায়াত করার যে ক্ষমতা পাওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এই জন্য যেন তিনি ওই সমস্ত বান্দাকে বের করতে পারেন। বোঝা যাচ্ছে? এই জন্য একটা স্বপ্নের কথা বলি। কেউ একজন স্বপ্ন দেখেছেন এরকম, খুবই অর্থবহ একটা স্বপ্ন আল্লাহর পরিচয় সম্পর্কে। মারিফাত খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখছেন যে রাসূলুল্লাহ মানে দেখছে একজন ব্যক্তি এরকম মানে হাসরের ময়দানে উঠে মানে খুব একটা খুব একটা ভাবের সাথে, একটা বড়াই বা একটা হচ্ছে মানে গাম্ভীর্যের সাথে হেঁটে চলে যাচ্ছেন। তখন বলছেন যে ইনি কে, কোথায় যাচ্ছেন? তার একটা প্রশ্ন আছে। তো তাকে বলা হচ্ছে ইনি হচ্ছেন
রহমতুল্লাহ আলামিন তিনি যাচ্ছেন আল্লাহর কাছে সমস্ত মানুষের সম্পর্কে সাফায়াত করতে যাচ্ছেন। তখন তিনি একটু হেসে বলছেন, যার কাছে যাচ্ছেন তিনি রব্বুল আলামিন। মানে কথার মধ্যে যেন রসুলের দিকটা বেশি হয়ে যাচ্ছে। তিনি যদি হয়ে থাকেন রহমতুল্লাহ আলামিন, সারা বিশ্বের জন্য রহমত, যার কাছে যাচ্ছেন তিনি রব্বুল আলামিন, সারা বিশ্বের প্রতিফলক, সবার কি প্রতিফলক। তো দেখো সাফাতের ক্ষেত্রে কি করা হয়, যেন আল্লাহ চাচ্ছেন শাস্তি দিতে, যেন আল্লাহ চাচ্ছেন কি শাস্তি দিতে, যেন কোন ফাঁক দিয়ে শাস্তি দেওয়া যায় চেষ্টা করছেন, আর রসুল যেন রক্ষা করছেন, বাঁচাচ্ছেন। একটা ভাব আছে না, আল্লাহ রক্ষা করুক। আল্লাহ সম্পর্কে একটা বিরাট শয়তানি একটা চক্রান্ত বলবো আমি এটাকে, অজ্ঞ হলে ভুল হলে তাদের আল্লাহ ক্ষমা করবেন, আশা করি আল্লাহ ক্ষমা করেন। কিন্তু নিঃসন্দেহে এই থিম সঠিক না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফাতের ব্যবস্থা রেখেছেন এই জন্য যেন তিনি ক্ষমা করতে পারেন। কেরকম উদাহরণ দিই, হাজ্জাজ বিন ইউসুফ একজন অত্যন্ত কট্টরপন্থী শাসক ছিল। হাসিনা যেরকম কট্টরপন্থী শাসক বিদায় নিয়েছে, তো তার থেকেও কট্টরপন্থী ছিল হাজ্জাজ বিন ইউসুফ। মানে শয়ে শয়ে লোক, হাজারে হাজারে লোক মেরে ফেলতো, অনেক সাহাবাকেও হত্যা করেছে, সাহাবাদের সন্তানদেরকে হত্যা করেছে। তো হাজ্জাজ বিন ইউসুফ এই ব্যক্তি হচ্ছে মানে একদিন কোন একটা এলাকা দখল করেছে, করে সেখানে হাজারে হাজারে লোক হত্যা করেছে, করে তার পরপরই আরেকটা এলাকা দখল করেছে। বা একই এলাকায় দুই গোত্র বন্দী হয়েছে, এক গোত্রকে কচু কাটা করেছে, আর এক গোত্রকে মারবে, কচু কাটা করবে। এরকম অবস্থাতে ওই গোত্রের এক কবি এসে এরকম একটা কবিতা বলেছে, আমি ঠিক সঠিকভাবে বলতে পারছি না, তবে এরকম হবে যে আপনার হাতের নিচে আমাদের গর্দান, হ্যাঁ, চাইলে আপনি নিতে পারেন আমাদের জান, আবার করতে পারেন জীবন দান, এরকম কিছু হবে। তো এইরকম একটা কবিতা যখন বলেছে তার, তো খুব মনটা কি হয়ে গেছে, নরম হয়ে গেছে। গিয়ে ওদেরকে তো মাফ করেছি, ইতিহাস আর একটা কথা সে বলেছে খুব গুরুত্বপূর্ণ। ওই সমস্ত লোকদের উদ্দেশ্যে যাদেরকে হত্যা করা হলো, বলছে ওই সমস্ত নাদানদের মধ্যে কি আর একটা কবি ছিল না, যে আমার সামনে কবিতা বলতো একটা, আর আমি হাজার হাজার লোক হত্যা করা থেকে বাঁচতে পারতাম। মানে সেও চাচ্ছে, একটা খুনি, একটা কঠিন শাসক, সেও চাচ্ছে যে আমাকে, আমার অন্তরটাকে কেউ নাড়িয়ে দিয়ে কি ক্ষমা পেয়ে যাক। যদি সে এরকম চেয়ে থাকে, আমার রব রহমতকে পছন্দ করেন, কাতাবা আলা নাফসিহির রাহমা, যদি তার মনের উপরে, তার উপরে রহমতকে লিখে নিয়েছেন, ফরজ করে নিয়েছেন, তিনি কতটা চান যে বান্দা ডান দিয়ে বেরিয়ে যাক, বাম দিয়ে বেরিয়ে যাক, কোন আমল দিয়ে বেরিয়ে যাক। বলছেন তোমাকে আর কোনো আমল নেই, বলছে কোনো আমল নেই, খালি গোনা, মিজানের পাল্লায় শুধুই গোনা, গোনায় ছেয়ে গিয়েছে, গোনা ছাপিয়ে গিয়েছে। বলছেন তোমার কোনো আমল নেই, বলছে না, বলছে হ্যাঁ একটা আমল আছে, আল্লাহ দেখিয়ে দিচ্ছেন, একটা ত্রিকুটের মধ্যে লিখে নিয়ে আসা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন সে নিজেই বলছে এতগুলো আমলে, এতগুলো খাতার মধ্যে গোনা লেখা, আর এইটুকু আমলে আর কি হবে। তখন সেই পাতাটাই তার নেকির পাল্লাকে ভারী করে দিয়েছে। তো তিনিও চান, তিনিই চান যে ক্ষমা করতে, কোন দিক দিয়ে ক্ষমা করা যায়, কোন দিক দিয়ে ক্ষমা করা যায়। তাই তো শাফায়াত রেখেছেন, তাই তো শাফায়াতের জন্য রাসূলকে প্রস্তুত করেছেন, তাই তো সেদিন বলবেন ইরফা রাসাকা, হ্যাঁ তুমি তোমার মাথাকে উঁচু করো, সাথে পড়ে থাকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথাকে উঁচু করো, ওয়াকুল তুসনা, তুমি যা চাও সেটা বলো, শোনা হবে। তিনি এই পরিবেশ তৈরি করছেন রব্বুল আলামিন। তাই শাফায়াতের যে আলোচনাটাকে যদি সঠিক করতে হয়, তাহলে আগে এইটা মনে রাখতে হবে যে সেদিন তার সামনে কেউই শাফায়াত করবে না ইল্লা লিমান আযনা লাহু ওয়া রাদিয়া লাহু কাওলা, যার তিনি অনুমতি দেবেন এবং তারপর তার শাফায়াত তিনি সন্তুষ্ট হতে মেনে নেবেন, কেবল সে ছাড়া।
তাই এই ধরনের ওয়াজ কিন্তু আল্লাহ পরিচয়কে মারফতকে ছোট করা হয়। এই রকমের ওয়াজ দেখবা ওই তথাকথিত যারা মারফতপন্থী ওরাই বেশি করে, আল্লাহর মারফত পরিচয় কথা বলতে গিয়ে বরং আল্লাহর পরিচয়কে ক্ষুণ্ণ করে। বুঝতে পারছেন? আমি কি এটা একটা বিরাট বড় থিম, একটা ভুল করা হয় এখানে ভুল করা হয়। রহমতুল্লাহ আলামিন যে আয়াতে বলা হচ্ছে সেখানেই কি বলা হচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে তো সারা বিশ্বের জন্য রহমত করে আমি পাঠিয়েছি আল্লাহ বলছেন। আর কেমন ভাবে রূপায়ণ করছে যেন আল্লাহ চাচ্ছেন ফেলে দিতে বান্দাকে, আল্লাহ চাচ্ছেন জাহান্নাম দিতে বান্দাকে, আর রাসূল সাল্লাল্লাহু গিয়ে রক্ষা করছেন, ঠেকাচ্ছেন আল্লাহ আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এবার ভাব দেখাচ্ছে না রাসূল সাল্লাল্লাহু যা করছেন ওটা ঠিক, ওটা হাদিসে আছে, ঠিকই আছে, কিন্তু ওইটুকু করার জন্য তাকে এনেছেন কে, পাঠিয়েছেন কে, ওইটা করার ক্ষমতা অনুমতি কে দিয়েছেন? ওই কথাগুলো বলার পরে সাফায়াতটা করার পরে তার ওই সাফায়াতটা গ্রহণ কে করছেন? এরপরেও বলা হবে সেই দিন আল্লাহ বলবেন যে নবীরা সাফায়াত করেছে, যাদেরকে চাই মুক্ত করেছে, ফেরেশতারা সাফায়াত করেছে, নেককাররা সাফায়াত করেছে, এখন আমি রব্বুল আলামিন বাকি আছি। এরপর তিনি নবীরা সাফায়াত করতে একটা শর্ত লাগবে, নেককার লোকেরা শর্ত লাগবে, কম বেশি আমল থাকতে হবে, কম বেশি কাজ থাকতে হবে। সেই বুখারীতে এসেছে যে মুমিন লোকেরা বলবে আল্লাহ ইখওয়ানুনা কানু ইউসাল্লুন ইয়াসুমুন, আমাদের ভাইয়েরা নামাজ পড়তো, রোজা রাখতো, কিছু ভুল করেছে মাফ করতেন, কিছু আমল লাগবে। তো আল্লাহ বলবেন নবীরা সাফায়াত করেছে, নেককার লোকেরা সাফায়াত করেছে, ফেরেশতারা সাফায়াত করেছে, এখন আমি বাকি আছি, রব্বুল আলামিন বাকি আছে। তিনি এরপরে হাতের অঞ্জলি ভরে 3 অঞ্জলি এমন কিছু লোককে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, লাম ইয়ামালু লিল্লাহি আমালান কত্ত, তারা জীবনে কখনো কোন আমল করেনি। এটা কোথায়? এটা কেউ শোনা যায় না, না আল্লাহ বলে, না হচ্ছে মানবতন্ত্রে বলে। আল্লাহ জানো আল্লাহকে মানে তোমরা তাকে জিহরিয়া, তোমরা আল্লাহকে গ্রহণ করেছো ভুলে যাওয়ার বিষয় হিসেবে, মানে পিছিয়ে দেওয়া। সবসময় দেখবা বড় পীর আব্দুল কাদের জিলানী, অমুক পীর, তমুক বাবা, অমুক আলেম, মা হানাফি মাযহাব, এই হেন এই তেন, যদি আমি কাউকে মানি রাসূলকে মানি, যদি আমি কাউকে মানি আল্লাহকে মানি। অমুক সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, মানে একজন গোলামিতে অভ্যস্ত। কে গোলামি করছে? নেতাদেরকে, এই সমস্ত রাষ্ট্রপতি প্রধানদেরকে। কেউ গোলামি করছে অমুক অমুক আলেমকে। সে মিথ্যা বলুক, শিখ বলুক, রকেটে চলুক, মানে পকেটে যাই ভর্তি করুক, টাকা পয়সা ঘুষ ঘাস, তাও কোনো কারো পাকাই পাচ্ছে না। আল্লাহ রসুল থেকে কেউ তাকাচ্ছে না। আল্লাহর জন্য কে আছে? তো এই যে মারিফাতটা কি করতে হবে, এটাকে হাসিল করতে হবে। আমি একটা কথা অনেক সময় আমি করি, মানে হচ্ছে মানে এরকম ভাবে চিন্তা করি, হ্যাঁ আল্লাহ যেন আমাদেরকে সম্বোধন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিসে এসেছে যে হচ্ছে হলো যে ব্যক্তি করে হচ্ছে একজন ব্যক্তি সফরে গিয়েছে, তার চুলগুলো হচ্ছে উস্কো খুস্কো, তার জামাগুলোতে ধুলো মলিন, তার জামা, হ্যাঁ মানে সফরে গেলে পরে একটা বেহাল দশা থাকে, এবং সফর অবস্থায় মুসাফিরের দোয়া কিন্তু কি হয়, কবুল হয়। তো সে হাত তুলে বলছে রব্বি রব্বি রব্বি, সে হাত তুলে দোয়া করছে। আল্লাহ বলছেন অথচ রাসূল বলছেন অথচ তার পোশাকটা হারাম, তার খাদ্য খাবার হারাম, তো তাকে আল্লাহ কিভাবে সাড়া দেবেন, তার দয়া আল্লাহ কিভাবে সাড়া দেবেন? এই হাদিসটা অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা কম বেশি চেষ্টা করি, আরাম থেকে বেঁচে থাকার চেষ্টা আমরা করি। নিঃসন্দেহে যথেষ্ট হয় না, কিন্তু করি, আরো যেন করতে পারি। কোন রাসূল তো বলছেন আল্লাহ রাসূল যে আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কবুল হবে কিভাবে? মালবাসুহু হারাম, মাতআমুহু হারাম, তার পোশাক হারাম, তার খাওয়া হারাম, তার দোয়া কবুল হবে কিভাবে?
কথা তো রাসূলের কথা, হক কথা, সুন্দর কথা, ঠিক কথা। আমরা অবশ্যই চেষ্টা করি আরাম থেকে কি করার, বেঁচে থাকার, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা আজীবন করব। যদি আজীবন পা পিছলে যায়, পাটা আবার সরিয়ে ফের জায়গায় রাখবো, আবার যদি পিছলে যায় আবার সরিয়ে ইনশাল্লাহ কি করবো, জায়গায় রাখবো। ঠিক আছে, কিন্তু যখনই আমি ভাবি অনেক বেশি ভাবতাম আগে, যখনই ভাবি ভয় হয়। কারণ কই হারাম থেকে বাঁচতে পারছি, তো হারাম খাবার থেকে তো বাঁচতে পারছি না, হারাম খাবার থেকে তো বাঁচতে পারছি না, আমি তো বাঁচতে পারছি না, এটা মনে হয়। চেষ্টা করতে আমরা বাঁচা, কিন্তু মনে হয় কি হ্যাঁ এখন একটা শুধু রাস্তা খোলা আছে, বুঝলো এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাত বলছে না যে পরিচয় কত গুরুত্বপূর্ণ, একটা রাস্তা খোলা আছে। একটা মহিলা সাহাবী বুঝতে পেরেছেন, তোমাদেরকেও বুঝতে হবে। সূরা মুজাদালা পড়বা, প্রথম লাইন, হ্যাঁ, যে আছে একজন মহিলা সূরা মুজাদালাতে আছে قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। আল্লাহ বলছেন আল্লাহ শুনেছেন সেই মহিলার কথা যে আপনার সঙ্গে তর্ক করছিল আর আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছিল, আর আল্লাহ তোমাদের কথাকে শুনছিলেন। তিনি অধিক শ্রোতা, অধিক শ্রবণ, অধিক হচ্ছে দ্রষ্টা। যাই হোক, এই আয়াতের সারনজল হচ্ছে একজন মহিলাকে তার স্বামী জিহার করেছে। জিহার বলতে আরবিতে জহর মানে হচ্ছে পিঠ। তো কিছু কিছু ছিল, তখন তো জাহিলি যুগ ছিল, যে অনেক সময় আছে না যে ওই এরকম গল্প আছে যে মেয়েরও প্রেম আছে, যদি বাপ মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, তখন হচ্ছে আমি শুনেছি এরকম কাহিনী যে যেই ঢুকেছে ঘরে, বাসর ঘরে, তখন মেয়ে বলছে তুমি আমার বাপ। মানে আসলে বলতে চাচ্ছে কি তোমার সঙ্গে সম্পর্ক হবে। এর ঠিক উল্টো আর কি, মানে ওখানে হচ্ছে দেখা যাচ্ছে স্ত্রীর উপর রাগ করেছে, স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করা, তুই আমার মায়ের মতো, যা তোকে আমি কখনো স্ত্রী দেখবো না, এরকম বিষয়টা এরকম করে রাগ করে বলা। এখানে পিঠ মানে হচ্ছে এক কথা স্ত্রীর শরীরকে মায়ের শরীরের সঙ্গে করা, তুলনা করা, এটাকে জিহার বলা হয়। তো এইটা করে ফেলেছে। তখন জাহিলি যুগের নিয়ম ছিল যে এই রকমের যদি কেউ জিহার করে, তো ঠিক মা যেরকম স্থায়ী হারাম, তো সেও কি হয়ে যাবে, স্থায়ী হারাম হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল একটা যে সাধারণত ওহী আসার আগ পর্যন্ত তিনি কিন্তু প্রচলিত নিয়ম কানুনগুলোকে রাখতেন, যেটা প্রচলিত, যেটা তো ওই হিসেবে তারা বলেছে যে তোমার, হ্যাঁ তুমি আমার মায়ের মতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই এসছে, তখন ওই মেয়েটা বলছে যে তুমি আমার যৌবনটা শেষ করে দিলে আর বৃদ্ধ বয়সে এসে আমাকে হারাম করে দিলে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। আশা করেছেন যে আমি কোনো একটা রায় পাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেহেতু ওই ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ তুমি তো হারাম হয়ে গেছো। ওই মহিলা কোনো পথ খুঁজে পাচ্ছে না, আর কোনো কি পাচ্ছে না। তখন বলছে আমি আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছি। কি সুবহানাল্লাহ, কি সাহস! সে কতটা চেনে তার ভাবকে যে কি আমি আল্লাহর কাছে দিচ্ছি, অভিযোগ দিচ্ছি। তাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে অভিযোগ দিল। আল্লাহ বলছেন যে তোমার সঙ্গে তর্ক করছিল, আল্লাহর কাছে কি দিল, অভিযোগ দিল, আর আল্লাহ তোমাদের কথা শুনছিলেন। হয়তো আয়েশা বলছেন আল্লাহ কি সুন্দর শোনেন, আমার সামনে কথা হচ্ছিল একটু দূরে, আমি শুনতে পাইনি, আল্লাহ শুনেছেন। আয়েশা বলছেন এই আয়াত দেওয়ার পরে আল্লাহ কত চমৎকার শ্রোতা, তিনি কত সুন্দর শ্রবণকারী, যে আমার সামনে কথা হচ্ছিল কিন্তু আমি কি, তিনি কিন্তু ঠিকই শুনেছেন। দিয়ে তার জন্য কিন্তু হচ্ছে বিধানও দিয়েছেন স্থায়ী হারাম না, তার পথ বাতলে দিয়েছেন। আমার কাছে মনে হয় এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবশ্যই আমাদের কল্যাণ চেয়েছেন, আমাদেরকে
একজন শিক্ষক, একজন পিতা যেভাবে করে বোঝায়, যেভাবে করে শেখায়, শিখিয়েছেন আরামগুলো ছাড়তে বলেছেন, ঠিকই তো আছে, ছাড়তে তো হবে। কিন্তু যখন হিসাব করে দেখছি যে পারছি না, একটা মাত্র উপায় আছে। আমি কি করি? আমি একটু আমার সাথে দোয়া করি, আল্লাহ আমার পোশাক হারাম, আমার খাবার হারাম, আমার এই মাংসগুলো তৈরি হচ্ছে হারামে, তুমি এর পরেও তুমি আমাকে কবুল করো, আমাকে ক্ষমা করো। আমার কিছু করার আমি কিছু করতে পারছি না, আমি কোনো লাইন পাচ্ছি না পরিপূর্ণ পরিষ্কার হওয়ার। কারণ রাসূল তো বলছেন ওটাই তো নিয়ম তো এই জিনিস চলে না। কিন্তু তুমি তো সম্মানিত ক্রেতা, তুমি তো কারিম। হ্যাঁ, বন্ধুর কাছে জিনিস কিনতে গিয়েছে, দেখবা যে ম্যাক্সিমাম ব্যবসায়ীরা কিন্তু আত্মীয়দের ঠকাই বেশি, জানো? কারণ সে লজ্জায় বলতে পারে না, সেটা ফুটো একটু আছে, ফের ঘুরে যাবো, কি করতে পারে না, বলতে পারে। এই জন্য অনেক সময় এখন আমি পরিচিত জায়গায় খোটা যাইনি, ভিতরের বাইরে ছাড়া দেখা যাচ্ছে কি দামদা করতে পারিনি, যা বলছে নিয়ে নিতে হয়। তো আমাদের আলহামদুলিল্লাহ দার্জিলিং ভাইরা ছাড়া ভিন্ন অন্য পরিচয় দেখা যাচ্ছে, আমি মনে করছি সে তো ছাড় দেবে, তো সে হয়তো একবার বলছে এটা 500 টাকা, অন্য জায়গায় হইলে আমাদের কাছে বলতাম যে 600 টাকা নেন, আমি বলতে পারছি না, আমি যাই। তাই বলি আল্লাহ তুমি সম্মানিত ক্রেতা, আমার তো পণ্য তো হচ্ছে ভেজাল, কিন্তু তুমি তো ক্রেতা সম্মানিত, তোমার সামনে এই পণ্য পেশ করলাম, আশা করতে ফেরাবো না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা, যে তিনি কেমন শেষে একটা কথা বলে শেষ করি। এই যে গোনা খাতা, এই যে ভুল ভ্রান্তি, এই সমস্ত কিছুর সঙ্গে আমাদের আচরণটা কেমন হবে? অবশ্যই পরিত্যাগ করা, সংশোধন হওয়া, সেই সঙ্গে এটাও জানবে যে পরিপূর্ণভাবে ফ্রেশ হওয়াটা এটা সম্ভব না। আমি চেষ্টা করবো, কিন্তু কিনা চেষ্টাই করবো না, সেটা কিন্তু হয়ে যাবে নিফাকি। আর চেষ্টা করে আমাকে পারতেই হবে, এটা হচ্ছে বড়াই, অহংকার। আল্লাহ রাসূল কি বলছেন? আমলের বিনিময়ে কেউ জান্নাতে হবে না, আল্লাহর দয়া ছাড়া। একটা কথা বলি, আমি একটা জিনিস মনে ভাবি, আমি শেয়ার করছি আর কি, আমার একটা ভাবনা, একটা চিন্তা। যখনই আমি মুক্তি পাওয়ার কথা যখন ভাবি, যখনই জান্নাতের সেই প্রশস্ত জগতে ঢোকার কথা ভাবি, যখনই চিন্তা করি যে জাহান্নাম থেকে বাঁচার ব্যাপারে চিন্তা করি, আমি কিন্তু আমল দিয়ে, আমি কিন্তু এগুলো দিয়ে খুঁজে পাই না, মনে হয় না। কারণ আমাদের পূর্বে তাবিঈরাই যখন ভরসা পায়নি, তো আমাদের আমল আখলাকে তো আমাদের ভরসা পাওয়ার কথাই না। ওনারা আসলে আদতেই পায়নি, অনেক ভুলভ্রান্তির চোখে ভাসিয়ে হয়। তো এমন কিছু মনে হয় যে যেভাবে হুমকি দেওয়া হয়েছে কোরআনে হাদিসে, তাতে করে আমাদের পার পাওয়া যেন সম্ভব না, জানো, নিয়ম অনুযায়ী কিনা সম্ভব না। এখন কেবল একজনই পারেন, যিনি নিয়মের ধার ধারেন না, যিনি নিয়মের কি ধার ধারেন না। তাই তার কাছে কি করা, তার কাছে নিজেকে পেশ করা, খাওয়া খাওয়া, তার কাছে বলো কেঁদে ফেলো, যদি কিছু না করতে পারো কেঁদে ফেলো, কান্না করা শেখো। কাঁদতে পারলে ভাই তার কিন্তু কি বছরে ছোট থেকে পেলে দেখবা যে বেশি হচ্ছে কি মেরেও যেতে, কেঁদেও যেতে। ও যদি 100 মারে, ও 300 মারবে বড় ভাই, আবার কিন্তু নালিশ করবে বাপের কাছে, আবার বাপুজি সে মারবে। কাঁদতে পারতে হবে। হ্যাঁ, যদি কাঁদতে পারে কেউ, তার কিন্তু কি তার সহজ, মুক্তিটা সহজ। তবে আমি বলছি না যে তাহলে গুনাহ করে দেওয়ার চেষ্টা করে, এটা কিন্তু নিফাকি, ওটা আরো ভিন্ন জিনিস। আমি করতে চাই না, আমি করব না, কিন্তু হবেই যে না তা তো হচ্ছে বলা যায় না, এটা আমাদের কাছে তরিকা হবে। আমি একটা ঘটনা বলি তোমাদের। হ্যাঁ, এগুলো দিয়ে শিখতে হয়, চিনতে হয়, কারণ মানুষের মধ্যে ঘটনা এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারবো যে বান্দার সঙ্গে স্রষ্টার, মনিবের সঙ্গে দাসের সম্পর্ক কেমন হয়। তো এক বাদশা ছিল, তো ওই বাদশার খুব খাস খাদের, খুবই কাছে। কিছু লোক থাকে না, দেখা যাচ্ছে তারা চাকর দাস, কিন্তু খুবই কাছে। তো একটা কোনো ভুল করলে পারে, তখন ওই যে আদালতে রায় হয়েছে
যে রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করেছে, এখন তার হচ্ছে মানে হত্যা করা হবে, শুলে চড়ানো হবে, একটা যখন তখন নিয়ম ছিল। এখন ওই যেদিন শুলে চড়ানো হবে বা যখন শুলে চড়ানো হবে তার আগে তোমার শেষ ইচ্ছাটা এটা জিজ্ঞেস করে না? তখন বলেছে আমার শেষ ইচ্ছা হলো ওই আমার যে মনিব যে বাচ্চাটা হচ্ছে হ্যাঁ করা, কথা বলা। তো ব্যবস্থা করে দিয়েছে কথা বলার জন্য। তখন বলছে যে আমি তো আপনাকে সারা জীবনই খেদমত করেছি, একটা ভুল হয়ে গেছে, তো আমাকে মাফ করতে। তখন বলছে বাচ্চা বলছে যে তুমি তো আগে বলতে, এখন তো বিচার হয়ে গেছে, হাসনা বলছিল না যে কোর্ট থেকে তো রায় বেরিয়ে গেছে, কি করবো? হ্যাঁ, তো বলছে যে এখন তো বিচার হয়ে গেছে, এখন রায় হয়ে গিয়েছে, রাষ্ট্রদ্রোহী তুমি কর্মকাণ্ড করেছো, তোমার প্রমাণ হয়ে গেছে, আমার তো কিছু করার নেই, আমার তো কিছু করার নেই। আমি তোমার কিভাবে আসছি তোমাকে, তুমি এর আগে যদি বুঝতে, যদি সব কাজ না করতে, যদি তুমি বিচার হওয়ার আগে আমাকে বলতে, এই সমস্ত অজুহাত পেশ করছে। তখন ওই দাস গোলাম একটা কথাই বলছে, বলছে যে যদি আপনি চান তা আপনার কৌশলে কমতে পারবে না। ওটাকে স্মরণ করতে সেবারে ও বলে তার বুঝে ফেলেছি, বুঝেছি আমি, অত আইন কানুন কোর্ট কাছারি সব বুঝলাম, তারপরেও সে আছে বাদশা। হ্যাঁ, যদি আপনি চান তো কমনে কোন কলমের খোসা কমনে দিতে হবে, বা কোন আইনটা কমেন্দি করলে যখনই ছাত্ররা হচ্ছে জাকাত দিয়ে উঠলো না, তখন কোর্ট আগে নিয়ে এসে আগাম কোটা বাতিল করে আবার প্রজ্ঞাপন জারি করে সবই কি। হ্যাঁ, তুমি চান না কাটান তু দামা হেলাটান, তুমি যদি চাও বা যদি আপনি চান আপনার কৌশলে কোনো ঘাটতে পারবে না, কমতে পারবে না। তা আমি সেই সূত্রে আমার কাছে এই দোয়াই করে জানলাম যে তুমি ক্ষমা করতে চাও সমস্ত নিয়ম কানুনের বাইরে, সমস্ত হালাল হারামের প্রশ্নের বাইরে, তুমি ক্ষমা করতে পারো, কেবল তুমিই পারো। আমার ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কে ক্ষমা করবে? তো তুমি সেখান থেকে ক্ষমা করো, কারণ আমি নিয়ম অনুযায়ী পারছি না, আমি নিয়ম অনুযায়ী আমি যেতে পারছি না, আমি নিয়মে আমি চেষ্টা করছি, আমি শরীয়তের মধ্যে রয়েছি, আমি শরীয়ত মানতে চেষ্টা করছি, কিন্তু আমি নিয়ম অনুযায়ী আমি পাইনি, আমার দিয়ে হয় না। কিন্তু যদি তুমি চাও তোমার কৌশলে কমতে পারবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও কৌশল করে, আল্লাহ কৌশল করেন, আল্লাহ সর্বোত্তম কৌশলী। এই দোয়া আমি করি। আমি এই দিক থেকে, এটা হচ্ছে মারিফাতের আলোচনা। আর আমুল আখলাকের আলোচনা, ফিকাহ আর অন্যান্য মাসলা মাসাইল অবশ্যই দরকার। আমার আলহামদুলিল্লাহ আমরা সেগুলোও করছি, আমরা সেগুলো করতে মানা করছি না। এখানে বেসরা শরীয়ত না মেনে নামাজ কালাম না করে চলতে হবে, এটা আমরা বলছি না, কিন্তু ওইগুলো করেই পাবা না, তোমাদের মধ্যে কেউ আমল দিয়ে মুক্তি পাবে না। রাসূলুল্লাহ বলছেন, তখন বলা হচ্ছে আপনিও না, বলছেন আমিও না, যদি না আল্লাহ আমাকে রহমত দিয়ে ঘিরে নেন। তো আমি সেই রহমত থেকে, যে বলছেন না যে 3 অঞ্জলি বের করবেন যারা কোনো আমলই করেনি, তাহলে কিসের তক্কা করেছেন? কোনো নিয়মেরই কি নেই, কোনো আমলই করেনি। তখন হযরত ওমর বলছেন আমি যেন ওই 3 অঞ্জলিতে থাকি, তা আমরা যেন ওই 3 অঞ্জলিতে থাকি। আমল দিয়ে আমাদের হবে না, আমল দিয়ে আমাদের হবে না। অতটুকু সম্পর্ক তৈরি করো, অতটুকু মহব্বত তৈরি করো, যে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহকে স্মরণ করলে অন্তর কেঁপে ওঠে, আল্লাহর কথা স্মরণ করলে, আল্লাহর আয়াত তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়, কান্না আসে। ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিযু মিনাত দাম'i, যখন তারা রাসূলের উপর অবতীর্ণ এই কিতাব যখন শোনে, তুমি দেখবে তাদের চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে, কুপি কুপি কাটতে হয় না, আপনা আপনি কি হয়, পানি গড়িয়ে পড়ে। যে 500 টাকা পকেটে দিয়ে দেয়, বেশি বেশি কান্না আসে, এরকম না, এরকম না। বলতে যে হচ্ছে আপনা আপনি পানি কি হয়, গড়িয়ে পড়ে।
তো আল্লাহ সম্পর্কে আমাদেরকে অতটুকু পরিচয় আমাদেরকে কি শিখতে হবে, আমাদের জানতে হবে। রবের প্রতি আবেগ নিয়ে আসতে হবে। তিনি আবেগকে ভীষণ পছন্দ করেন, তিনি আবেগকে ভীষণ পছন্দ করেন। সেই আবেগটাকে কাজে লাগাতে পারলে দেখবা যে ইনশাল্লাহ জান্নাতের যে নৌকা সবেগে ছুটে চলবে, যদি আবেগটা কি করা যায়, কাজে লাগানো যায়। এরপর অবশ্যই যদি কেউ আবেগ দেখায় আল্লাহর প্রতি, সে তো আমলও করবে, আমল তো সে করবেই, কিন্তু কমতিও আমলের কমতি সারা জীবন ধরে চেষ্টা করে পারলাম না। বললাম না যে আমি যখনই হিসাব নিকাশ করি ওই জানি ভাই এদিক সেদিক কি, এই দেখা যাচ্ছে যে হ্যাঁ আমাদের নামাজ নিয়মিত পড়তে গেলে পরে এদিকে পড়াশোনা হয় না, পড়াশোনা করতে গেলে পরে সবসময় রদমাজ পড়া যাচ্ছে না, আবার এই নানা রকমের দিক থেকে চিন্তা ভাবনা করতে গেলে কি হচ্ছে, ওই তার দিক থেকে কমতেই কেবল দেখছি, শুধু কমতেই দেখছি। যে মুক্ত চিন্তা করছে তখন চিন্তা হচ্ছে কি নিয়ম অনুযায়ী এই পাসপোর্টের সার্টিফিকেট আমি যেতে পারছি না, পার হওয়া যাচ্ছে না। এখন যদি কেউ ডাইরেক্ট এই অমুক ঢুকবে, ঢুকি দাও, দেখাচ্ছে যে এই ভিসা ছাড়া হ্যাঁ মানে আমাদের কি মুক্তি পাওয়ার আর কোনো উপায়, এটাকে বলা হয় মাদ্রাসাত। আল্লাহকে চেনা, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করা, তার জন্য কাদা যে মানে ওই যে আরো সে ছায়া পাবে যে 7 জন লোকের মধ্যে একজন হচ্ছে কি আল্লাহকে নির্জনে স্মরণ করে আর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, আল্লাহ তার জন্য কাঁদতে পারে, নিজের কমতিটাকে স্মরণ করা। তো এই আর কি আসলে আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, এ পর্যন্তই থাক ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। Yes, Baba.